আজকে 2021 সালের জানুয়ারি 2 তারিখ আমাদের 140তম পাবলিক শিক্ষা শুরু হতে যাচ্ছে এবং আমাদের বেশ কয়েকদিন হলো এই পাবলিক শিক্ষা চলছে 140তম। সুতরাং আমরা প্রায় 3 বছর এখনো হয় নাই, তবে কাছাকাছি। তা অনেক কিছু পরিবর্তন হয়েছে এর মধ্যে, এবং কিন্তু পরিবর্তন হলেও কেশ ফাউন্ডেশনের যা বলা হয়েছে, আমরা এখানে যে কেশ ফাউন্ডেশন আমাদের ইংরেজিতে যে পাবলিক শিক্ষা হচ্ছে তাতে যা বলা হচ্ছে আর এখানে যা বলা হচ্ছে মোটামুটি কাছাকাছি। আমরা অনেক কিছু বলছি প্রথম দিকে যেগুলো সাথে এখনকার কথাবার্তা তেমন কোনো অমিল নাই। কারণ হচ্ছে কি, কিছু কিছু জিনিস ওই সময় বোঝা কঠিন হতো, সেজন্য ওগুলো বলা হয়নি। কিন্তু আস্তে আস্তে আমরা যত আমরা নিজেরাও বুঝতেছি ভালো করে, আমরা নিজেদের উপলব্ধি পারতেছে, ফলে আমরা এইসব তত্ত্ববিজ্ঞানের বিভিন্ন দিকে অনেক গভীরে যেতে। যাই হোক, আজকে এই নতুন বর্ষের জন্য আমি কয়েকটা কথা বললাম, কিন্তু এখন সেলিনা হ্যাঁ, আমি বলছি আজকে 140তম বাংলা পাবলিক শিক্ষার এই জায়গায়, এই প্রস্তুতিতে আমি সবাইকে, সব জ্ঞান অনুসন্ধানীদের হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে অভিনন্দন করি আর শুভেচ্ছা জানাই। আর শুভ নববর্ষ সবার জন্যে, মনুষ্যতার জন্যে, একটা নতুন জীবনীর প্রারম্ভর জন্যে ছোটদের আশীর্বাদ করি যাতে ওরা খুশিতে থাকবে। আর যারা আমাদের হৃদয় দিয়ে বন্ধুরা আছে, তাদের সাথে এই জিনিসটা, এই আমরা সব এখন ভাগিদার এই ভালোবাসার দিনের গুলোর। আর যেটা যেন চরমে আছে এখন, এরম একটা পরিস্থিতি। এই জন্য এই পরিস্থিতিটা সবাইকে আমি হৃদয় দিয়ে অভিনন্দন করি। আজকে পাবলিক শিক্ষাতে আমরা এই নিয়ে একটু চর্চাও করব। আর সবাইকে সালাম আলাইকুম বলি, নমস্কার করি, শাশ্বত প্রণাম করি, ধন্যবাদ জানাই, শুক্রিয়া বলি। তো জ্ঞানের আমাদের যে জ্ঞান অনুসন্ধানীরা অনেকদিন ধরে, এটা কেউ কেউ আসে, এখন এই সময় আসে, আমাদের ক্লাসের সময় আসে, আবার কেউ পরেও শোনে। যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের কেশ ফাউন্ডেশনের সবচেয়ে বড় মূল লক্ষ্য এই পর্যায়ে, সেটা হচ্ছে বিশ্বশান্তি। এবং হ্যাঁ, আমরা অনেক কিছু বলতেছি এইসব ক্লাসে, এবং অনেক কিছু আমরা বলতে পারতেছি না বিশ্বশান্তি না আসা পর্যন্ত পুরোপুরি ভাবে, তবে অগ্রগতি হচ্ছে। তখন যুদ্ধ তো কমে আসছে আগের তুলনায় অনেক, আর মোটামুটি নাই বললেই চলে। লোকালি কিছু জায়গায় জায়গায় গোলমাল হচ্ছে, কিন্তু এই এমনকি এই ভাইরাসের কারণেও কিছু গোলমাল করার সম্ভাবনা কমে আসছে। তো এই বিশ্বশান্তি যে জিনিসটা আমরা অনেকবারই এ নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে যে শান্তি তো আসলে আমাদের ভেতর থেকে আসে। আমরা যখন নিজের বাড়িতে শান্তি প্রতিষ্ঠা করি, অথবা আমাদের নিজের মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি, সেখান থেকেই শান্তি শুরু। তখন এই শান্তি ব্যাপারে আমরা আরেকটু সূক্ষ্মভাবে যদি নজর দেই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করতে পারি। আমরা আমাদের বিশেষত আমাদের অনুভূতির দিকে যখন নজর দিই, তা আমাদের সব ধর্মেই বলা আছে যে অন্য সম্বন্ধে খারাপ কথা বলা উচিত না, খারাপ চিন্তা করা উচিত না।
এটা বলা আছে সব জায়গায়, কিন্তু আমরা যদি দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশের লোকজন ব্যবহার দেখি অথবা তাদের কাজকর্ম দেখি, তাতে কিন্তু এটা প্রকাশ পায় না। কিভাবে, কেন পায় না? অনেক সময় তারা বলে না কোনো কথা এ ব্যাপারে, কিন্তু অনেক সময় তারা বলে, কিভাবে বলে। এবং যখন এটা আমরা আমরা নিজেরাও বলি, কারণ আমাদের অনেকেরই অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমরা সকলেই বলে থাকি। যেমন হচ্ছে একটা জিনিস খুব স্বাভাবিকভাবেই মানুষ ব্যবহার করে, সেটা হচ্ছে যে হচ্ছে এই অমুকের এই জিনিসটা সে ভালো করতে পারে না। তখন আমরা যখন এই কথাটা বলি, আমরা কখনো চিন্তা করে দেখি না যে এই যে আমি যে কথাটা বললাম, এটার কি অনুভূতি, কি কারণে, কেন আমরা বলতেছি। আমরা যখন আরেকজনের সম্বন্ধে এই কথাটা বলি আরেকজনের কাছে, তখন আমরা কখনো চিন্তা করি কেন বলতেছি। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমরা কখনো চিন্তা করে দেখি যে কারণ তো আছে, কিন্তু আমাদের এটা বলার ফলে আমাদের মনের মধ্যে কি অনুভূতি হয়। অনেক সময় আমরা নজর দেই না, অথবা কিন্তু একটা অনুভূতির পরিবর্তন হয়। যারা এটার দিকে নজর দিয়েছে তারা জানে এটা কি জিনিস। আমাদের সাধারণত এতে ভালো লাগে না, অনেক সময় রাগ হয়, কোনো কোনো সময় আরো দু একটা শব্দ ব্যবহার করা হয় এই তাদের জন্য, যে ভালো করতে পারে না। সেখানেই শেষ হয় না। যখন আমরা একটু উত্তেজিত শব্দ ব্যবহার করি, তখনই মানে অনুভূতির জগতে আমরা কিছু ইঙ্গিত আসতেছে। এরকম এই জিনিসটা আমরা লক্ষ্য করি না, কিন্তু এটা আশেপাশে সবসময় ব্যবহার করা হয়। অনেক সময় মানুষ কথা না বলেও তাদের মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে তারা এই জিনিস চিন্তা করতেছে। এখন যেমন একটা খুব সহজ জিনিস, আমরা কোনো একটা জিনিস ভালো করতে পারি, কোনো একটা জিনিস ভালো করে করতে পারি, এবং অনেক সময় আমরা আমরা বলি যে হ্যাঁ আমি মোটামুটি ভালোই পারি। এটা এটা বলতে কোনো খারাপ কিছু না, কিন্তু আমরা অনেক সময় বলি না ও তো ভালো পারে না এসব জিনিস, এবং আমরা ওটা বলার মাধ্যমে আসলে আমরা বলছি যে আমরা ওর চেয়ে ভালো পারি, কিন্তু আমরা ওইভাবে বলি না, আমরা বলি যে ও ভালো পারে না। এটা আমাদের দৈনন্দিন জীবনে কত কত প্রতিদিনই হয়, কিন্তু আমরা কখনো এই জিনিসটা কখনো চিন্তাও করে দেখি না। এটার জন্য যে অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয়, সেটাও আমরা চিন্তা করে দেখি না, বোঝারও চেষ্টা করি না, অনেক সময় নজরও দিই না। কিন্তু এই জিনিসটাই বারবার বলা হয়েছে না করার জন্য, কারণ তখন আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে একজন করতে পারে না তার দিকে, আর তার আর আমাদের দরকার হচ্ছে, আমাদের লক্ষ্যটা যে আমরা যেটা ভালো করি সেটার দিকে নজর দেওয়া। অথবা একভাবে যেটা এটার সাথে মিস্টার কেশের যে আমাদের উপস্থিত, আমাদের যে অনুভূতির মাধ্যমে আমাদের উপস্থিতিটা আমরা অনুভব করতে পারি, আমরা যে এই বর্তমান সময়ের মধ্যে উপস্থিত আছি, এই জিনিসটা আমরা ভুলে যাই। কারণ আমরা নজর দিতেছি এমন জিনিসের দিকে যেটার সাথে আমাদের অগ্রগতি, আমাদের অন্যদের পক্ষে ভালোবাসা, অন্যদের উপকারের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমরা কখনোই চিন্তা করে দেখি না, বেশিরভাগ মানুষ। আমাদেরকে শেখানো হয় জিনিসটা, বলা হয় না যে যে আমরা এটা হচ্ছে তুমি এটা করো না। অনেক সময় বলা হয় যে এরকম অন্যদের মন্দ মন্দ কথা বলতে হয় না, কিন্তু সামনে কিন্তু আমরা হচ্ছে আমাদের উদাহরণের মাধ্যমে আমরা লোকজন বাচ্চাদেরকে শেখাইতেছি এটা, এবং এটা আমরা মনে রাখি না, কিন্তু হয়। হ্যাঁ, অনেক, এটাও ঠিক যে কেউ যদি
ঠিক কাজ না করে তার অবগতির আমাদের দরকার আছে। কিন্তু একই জিনিস আমাদের কোনো কিছু আমাদের বলার পিছিয়ে তার যে আমাদের আসল নিয়তটা কি, এবং এটা আমরা অনুভূতির মাধ্যমে আমরা বুঝতে পারি। হ্যাঁ, নিয়ত যখন আমাদের জোর থাকে তখন আমাদের আমাদের যে অনুভূতি ঠিক মতো কাজ করে। কিন্তু অনেক সময় উল্টা দিকেও যাওয়া যায়, অনুভূতির মাধ্যমে নিয়তের সাথে মিলতেছে না, ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করা দরকার। এই জিনিসটা আমরা একভাবে আমরা হচ্ছে আমাদের নিয়তের মাধ্যমে আমাদের যে উপস্থিতি, পরিবেশের যে পরিবেশে আমরা আছি তার উপস্থিতি আমরা চিন্তা করে দেখি না। এখন এখন এটা একভাবে আমরা এই নিয়ে হতাশা করলে হবে না, সেটাও আবার আর এক দিকে। আমাদের এটা নিয়ে হতাশা করে কোনো লাভ নেই। আমরা ভুল করে হ্যাঁ করছি আমাদেরকে, আমরা শিখছি আগের থেকে অনেক 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 উদাহরণের মাধ্যমে সেটা হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে যদি আমরা আমরা নিজেকে যদি আমরা যেটাকে বলে বাংলা একটা সুন্দর শব্দ আছে, ক্ষমা সুন্দর চোখে যদি না দেখি, তাহলে আমরা তো অগ্রগতি করতে পারতেছি না। একভাবে ওই যে আমাদের যে আমরা যে 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 শিক্ষা আমাদের ঠিক না সেটার পাকে পড়ে যাচ্ছি। তা আমরা যদি এটা পুরাপুরি আমরা যদি ভালো দৃষ্টিতে দেখি, হ্যাঁ আমরা করছি ঠিক আছে, হ্যাঁ এটা করছি, এটা এমন কিছু না, আমাদের এখন নজরটা পরিবর্তন করলেই হবে। এখন যদি আমরা ওটা ভুল করে করি, হচ্ছে তো অনেক দিনের অভ্যাস, আমরা একইভাবে করতে পারি যে হ্যাঁ হ্যাঁ ভুল করছি, কারণ হচ্ছে অনেক দিনের অভ্যাস, আমরা এখন থেকে নজরটা একটু ভালো রাখতে হবে। এবং মানুষ এই ব্যাপারে কতটা সময় ব্যয় করে সেটা আমরা যদি আমাদের নিজেদের জীবনে একটু হিসাব করে দেখি, আমরা ভালো করে বুঝতে পারবো। এগুলো আমি যে কথাগুলো বলতেছি এগুলো নতুন কিছু না, সকলেই জানে, কিন্তু এভাবে সাধারণত উল্লেখ করা হয় না। এখন আমরা যদি এগুলো না করি, এমনকি আমাদের নাটক সিনেমার মধ্যে এইসব জিনিস ভর্তি, এবং এটাই মেইন টপিক, এটাই মেইন বেশিরভাগ নাটক সিনেমায়। তো আমাদের আমরা যেহেতু আমাদের অনেক কিছু তৈরি করার ক্ষমতা আছে, আমরা যখন আমাদের নিজেদের মধ্যে যে স্রষ্টার অবস্থান, একইভাবে স্রষ্টার অবস্থান মানে আমাদের বর্তমানে থাকার অনুভূতির অবস্থান, এর মাধ্যমে আমরা শুধু এগুলো থেকে দূরেই থাকতে পারি না, আমরা নিজেদের একভাবে বলা যেতে পারে নিজেদের সুন্দর সিনেমা আমরা নিজেই তৈরি করতে পারি, অথবা সিনেমা অথবা নাটক যাই হোক, যেখানে এইগুলোর এইসব এই বলা যায় কুসংস্কারের অবস্থা নেই, জায়গা নাই। তো আমরা এই যে তৈরি করার যে যে আমাদের ক্ষমতা, এটা আমরা ব্যবহার করার আমাদের একভাবে অবকাশ থাকে না এইসবের মধ্যে পেঁচায়, এবং একটার সাথে পেঁচায় আর একটা আসে আর একটা আসে, সব একদম জড়া পেঁচে ঢোকাই যায়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি এই জিনিস না করি, তাহলে আমাদের কিন্তু অনেক সময়, আমাদের সময়ের আসলে অভাব নেই, ইচ্ছা করলে আমরা সময় তৈরি করতে পারি, কারণ আমরাই সৃষ্টি করি সময়। এবং বর্তমানে উপস্থিত থাকলেই বোঝা যায় যে বর্তমানের উপস্থিতিটাই এটার থেকে দূরে থাকার একটা খুব সহজ উপায়।
কিন্তু আম, এটা কঠিন কিছু না আসলে, এটা হচ্ছে ইয়ে করলেই হয়, কি বলে হচ্ছে, এটা একটু চেষ্টা করলেই হয়। আমাদের কি হলো, কিছু ইয়ে সামিন ডিসকানেক্ট করছে, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে সামিনকে কোহোস্ট তৈরি করা হয়নি। আচ্ছা আমি ইয়েকে আর একজনকে কোহোস্ট দিই, আমি সেলিনাকে কোহোস্ট বানাই, একজন কোহোস্ট থাকা দরকার। আচ্ছা তো তো এখন এর সাথে আর একটা জিনিসের সংযোগ আছে, সেটা হচ্ছে যে হচ্ছে আমাদের যেটা কি আমাদের নম্রতা, বদান্যতা, অথবা যেটা ইংরেজিতে বলে হিউমিলিটি, এই জিনিসটা আমাদের একটু একটু বলা যায় না, আমাদের এই জিনিসটা আমাদের খুব একটা, আমাদের এই ব্যাপারে আমাদের খুব একটা, আমরা এই জিনিসটা ভালো করে বুঝি না। আমরা আমি একটু প্লাজমার দিকে যাই, তারপরে আমি আবার এই 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 জিনিসটা দিকে আবার আসতেছি। কারণ আমরা প্লাজমা, যখন আমরা প্যাড তৈরি করি, আমরা প্যাড তৈরি করার সময় কি করি, আমরা হচ্ছে কিছু গ্যাঞ্জের পানি নেই। তো আমরা গ্যাঞ্জের পানি কি করি, আমরা হচ্ছে একটা প্যাডে 2 ফোঁটা দেই, আর এক প্যাডে 1 ফোঁটা দেই, 1 ফোঁটা পানি দিচ্ছি, এবং খুব বেশি না তো না। তা আমরা এখানে কি করতেছি, যে 1 ফোঁটা যেটাতে আমরা 2 ফোঁটা পানি দিছি, সেখান থেকে প্রবাহ তৈরি করতেছে 1 ফোঁটা পানি থেকে। তার মানে কি 1 ফোঁটা পানি হচ্ছে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, 2 ফোঁটার পানির থেকে ফিল্ড তৈরি করতেছে। এখন আমরা যদি 2 ফোঁটাকে বাড়ায় বেশি ফোঁটা করি, তাহলে হচ্ছে প্রবাহ আরো বাড়বে। তো এখন এইটা হচ্ছে প্লাজমাতে আমরা প্রবাহ তৈরি করি যখন, তখন হচ্ছে যত হচ্ছে আমরা আমরা 1 ফোঁটা যত কম করতে পারি, তত হচ্ছে প্রবাহ বেড়ে যায়। এবং কিছুদিন আগে আমি ক্লাসে বলছিলাম যে হচ্ছে আমরা সূর্য থেকে কিভাবে এনার্জি আমাদের আমাদের আত্মার মাধ্যমে আমাদের পৃথিবীতে দিতে পারি, পৃথিবীর আত্মাকে দিতে পারি, একই জিনিস। এখন আমরা যখন দিতে পারি, আমাদের দিতে পারি, আমরা যদি আমাদের যখন দেওয়ার ক্ষমতা হয় পৃথিবীর আত্মাকে, অথবা অন্য যে কোনো মানুষ, প্রাণী, যে কোনো প্রাণীর আত্মাকে আমরা যদি দিতে চাই, এক হচ্ছে হচ্ছে আমাদের কখন আমরা দিতে পারি, প্রথম হচ্ছে আমাদের উপলব্ধি হতে হবে যে আমরা হচ্ছে এটা দিতে পারি। আচ্ছা, কে যেন তোমার শব্দ শোনা যাচ্ছে, কার মাইক্রোফোন যেন খুললো, একজনের মাইক্রোফোনের শব্দ শোনা যাচ্ছে, এটা সাথী, এটা কার নাম? হ্যাঁ, তারা দেখি মাইক্রোফোনটা মিউট করি। আচ্ছা, মিউট হচ্ছে না, এই সাথী তোমার মাইক্রোফোন মিউট হচ্ছে কেন? মিউট হচ্ছে না কেন? আচ্ছা, আমার মিউট হচ্ছে না কিন্তু আমি, আচ্ছা যাই হোক, এখন শব্দ শোনা যাচ্ছে না। তো কি যেন বলতেছিলাম, আমি তো আমার তো মনে পড়তেছে না, কেউ মনে আছে আমি কি বলতেছিলাম?
হ্যাঁ, এ- ওই ড্রপের কথা বলছিলে কি, সবচেয়ে ছোট ড্রপ সবচেয়ে ও বেশি আচ্ছা, কাজ হ্যাঁ করে, মানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যখন এই যে প্রবাহ তৈরি করতেছি ড্রপের, তারপর আমি বললাম যে সূর্যের কথা, সূর্যের থেকে আমরা হচ্ছে এনার্জি পৃথিবীর আত্মাকে দিতে পারি। তা আমরা যখন আমরা আমাদের এই উপলব্ধি আসে যে আমাদের এই দেওয়ার ক্ষমতা আছে, আমাদের এমন কিছু ফিল্ড আছে আমাদের মধ্যে যেটা আমাদের, আমরা অন্যদেরকে দিতে পারি, এবং সেটা আমাদের আমাদের কোনো কাজে আসছে না। আমাদের উপলব্ধি কখন আসে? আমরা যখন বুঝি যে আমাদের এমন কিছু ফিল্ড আছে যেটা আমরা অন্যদেরকে দিতে পারি, এবং দেওয়ার মাধ্যমে কি হয়। আমাদের অনেক ফিল্ড আছে যেগুলো হচ্ছে অন্যকে আমরা যখন দেই তখন কি হয়, আমাদের ভিতরে একটু খালি হয়। এখন একটা পাত্র যদি ভরা থাকে তার মধ্যে তার কিছু দেওয়া যায় না, ভরা যায় না। তা আমরা যত বেশি অন্যদেরকে দিতে পারি, তত হচ্ছে আমাদের নম্রতা বদান্যতাটা বাড়ে। আমরা আমরা নিজেকে ছোট করতেছি একভাবে, কিন্তু এই ছোট হওয়ার মাধ্যমে আমাদের আমাদের আত্মার ভেতরে প্রবাহ তৈরি হচ্ছে সারা মহাবিশ্বে থেকে। এবং এই যে প্রবাহ তৈরি হচ্ছে, যত আমরা দেই অন্যদেরকে, যত আমরা অন্যদের কথা চিন্তা করি, অন্যদের শুভকামনা করি, তত আমরা দিতে পারি। এখন আমরা যখন অন্যদের সম্বন্ধে খারাপ চিন্তা করতেছি, তখন তো আমরা দিচ্ছি না, তখন আমরা উল্টাটা করতেছি। তা আমরা যখন অন্যদের শুভকামনা করি, অন্যদেরকে, অন্যদের উন্নয়ন, হ্যাঁ সে যেন আর একটু ভালো করে তার কাজটা করতে পারি, আমরা যখন যখন এইভাবে করি, তখন কিন্তু ব্যাপারটা একদম উল্টা হয়ে যায়। তা আমরা যখন অন্যদেরকে অন্যদেরকে একভাবে, যেটাকে বলে ক্ষমা, আমি আরেকবার বললাম শব্দটা, ক্ষমা সুন্দর চোখে তাদের দিকে দৃষ্টি দেই, অথবা ম্যাগনেটিক ফিল্ড প্রদান করি, তখন আমরা আমরা নিজেরাও, হ্যাঁ, তাদের উন্নয়ন হচ্ছে, আমাদের দেওয়ার ক্ষমতা বাড়ছে। তো সেটা কিভাবে হচ্ছে? কারণ হচ্ছে আমরা ওই ধরনের ফিল্ডের পরিস্থিতি আমাদের নিজেদের মধ্যে তৈরি করতেছি, শুধু আমাদের নিজেদেরও উন্নয়ন হয় এভাবে। এখন আমাদের 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 চিন্তাও করতে হবে না কি হচ্ছে আমাদের। আমরা যখন আমাদের নিয়ত এবং আমাদের দাওয়ার দেওয়ার ইচ্ছাটা ঠিক থাকে, তখন আপনি আমাদের যেটা খালি হয় সেটা আবার ভরে যায়, এবার সেটা খালি হতে থাকে। তো এটা একটা যত আমরা দেই তত আমাদের দেওয়ার ক্ষমতা বাড়ে। এখন আমাদের কি হলো, এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এতে হচ্ছে কি, আমাদের আমরা যেটা অন্যদের সম্বন্ধে আমরা চিন্তা করি না, অন্যদের সম্বন্ধে আমরা যত বেশি শুভ চিন্তা করি, তত আমাদের দেওয়ার পরিধি বাড়তেছে, দেওয়ার ক্ষমতা বাড়তেছে। এমনকি আমরা যেটাকে বলি কি বলবো, এটা বাংলাটা কি, ইউনিটির বাংলা কি? একতা। হ্যাঁ, একতা। হ্যাঁ, হ্যাঁ। একতা। অন্যান্য আমরা যে অন্য মহাবিশ্বের সবকিছুরই একটা অংশ, এবং সেটা আমরা বাস্তবায়িত করতেছি। এই একতা, আমরা যে এক, সকলেই এক, সকলের সাথে যে আমাদের যোগাযোগ আছে, আমরা এটা আরো দৃঢ় করতেছি। কারণ এই যে দৃঢ় করার যে উদ্যোগ, উৎসাহ অথবা উদ্দেশ্য, সবগুলোই শুধু আমাদেরই উন্নয়ন করে না, আমাদের আশেপাশে যারা আছে তাদের উন্নয়ন করতেছে। একভাবে কি বলে হচ্ছে, যেটাকে বলে আলো জ্বালানো হয়েছে। এখন আমরা যদি হচ্ছে
আমরা তো অন্ধকারে থাকতে চাই না, কিন্তু আমরা যখন অন্যদের সম্বন্ধে, অন্যদের অক্ষমতা অথবা অন্যদের অপকারের কথা চিন্তা করি, তখন তো অন্ধকার তৈরি করতেছি। এখন এগুলো অপকার না, অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম, আমাদের চিন্তার মাধ্যমেই সবকিছু হয়। কারণ হচ্ছে স্রষ্টা যা চিন্তা করে তাই ঘটে। আমরা যখন এইভাবে আস্তে আস্তে চিন্তা করি, এইভাবে আমরা অগ্রসর হই, তখন আমাদের দাওয়ার পরিধি, জানার পরিধি সবই বাড়ে। এখন কিন্তু তার জন্য আমাদের কি দরকার? আমাদের নিজেদেরকে এই সব মহাবিশ্বের সব ফিল্ড যাতে নিজেদের আমরা এর সদ্ব্যবহার করতে পারি, সেটার প্রচেষ্টা না, সেটার নিয়ত করা, এবং সেটার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বাস্তবায়িত করার উদ্যোগী সবচেয়ে বড় জিনিস। এর মধ্যে কোনো ইয়ে নাই, এটা খুব সাধারণ এবং খুব সহজ জিনিস, কিন্তু আমাদের আশেপাশের পরিস্থিতি কিন্তু ঠিক এর বিপরীত। তো আমি একটা খুব সহজ অনুভূতি নিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করি। এটা আমাদের দৈনন্দিন জিনিস। আমরা যখন একটা ভালো খাবার খাই, আমাদের খুব ভালো লাগে, বেশ মজা করে খেলাম, কি কি মজা। এটা আমাদের এই শরীরের, আমাদের পরিধি যেটা আমাদের শরীর, সেটাতে মধ্যে শান্তি আসলো, তৃপ্তি আসলো। কিন্তু আমরা এই অনুভূতির দিকে বেশি জোর দেওয়ার ফলে আমাদের অন্যান্য অনুভূতি যেগুলো, সেগুলো সেগুলোর দিকে সেগুলোর দিকে নজর দিচ্ছি না। কিভাবে? আমরা খেয়ে আমাদের ভালো লাগছে, সেটা তো ভালো কথা, এবং এটা আমাদের বন্ধুদের সাথে হয়তো বসে খেয়েছি, তারাও ভালো মজা করে খেয়েছে। আমাদের কি বলে, আমাদের যে দাওয়াত অথবা আয়োজন হয়েছে সেটা খুব ভালো হয়েছে। তখন আমাদের এখানে হচ্ছে কয়েকজন বন্ধু, আমাদের পরিধি আর একটু বড়, শুধু আমাদের নিজেদের তৃপ্তি না, আমরা সকলেই এই পরিবেশের মধ্যে যারা আছে সকলেই তৃপ্ত হয়েছে। এখন এখন আমি যদি আমরা এই পরিধিটা আরেকটু বাড়াই, যে জিনিসটা খেলাম সেটার কথা চিন্তা করি, তখন তাদের কথা চিন্তা করলে ব্যাপারটা অন্যরকম অনুভূতি আগমন হয়। এই যে একটা আর একটা প্রাণ, ধরা যায় একটা গাছ, এই গাছের পাতা, তার কি অনুভূতি নাই? এই গাছের পাতার অনুভূতির কথা তো আমরা চিন্তা করতেছি যখন আমাদের এই আয়োজনের তৃপ্তির কথা চিন্তা করি। যখন আমরা আমাদের এই অনুভূতির পরিধি যখন আমরা একটু বাড়াই, তখন ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, আমাদের যে আয়োজনের যে ঠিকভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, এটা ভুল, এটাও ঠিক, কিন্তু যে আর একজন কষ্ট পাইছে এই আয়োজনকে বাস্তবায়িত করার জন্য, সেটাও আমাদের বুঝতে পারি। আমরা বুঝতে পারি যখন আমাদের অনুভূতির পরিধি, উপলব্ধির পরিধি আমরা বাড়াই, তখন কি হলো, আমাদের এই পরিধিটা বাড়ানোর ফলে আমাদের আমরা যে আমি যে আমাদের হচ্ছে আমাদের আয়োজনের মধ্যে আমরা যে কয়জন ছিলাম তাদের মধ্যে যেমন একতা আছে, তখন আমরা এই যে গাছের কথা, যে গাছের পাতা আমরা খাওয়া হিসেবে ব্যবহার করছি, সেটার সাথেও আমরা একতা তৈরি করছি। যখন আমাদের অনুভূতির পরিধি, তাদের কষ্ট, তাদের ত্যাগ, ওই কথা চিন্তা করি, তখন এগুলো আমরা তখন আমরা কি করতে, তখন আমরা যখন এই কথা চিন্তা করি, তখনই উপায় আসে কিভাবে আমরা এই পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি। আমরা এখন কেশ ফাউন্ডেশনে আমাদের প্লাজমা বিজ্ঞানের মাধ্যমে আমরা এটা খুব সহজেই এইদিকে অগ্রসর হতে পারি, কিন্তু কোনো একভাবে আমাদের মানুষের মধ্যে পরিবেশ সম্বন্ধে যে অবগতি হয়েছে, পরিবেশ সম্বন্ধে মানুষ চিন্তা করা শিখছে,
এর মাধ্যমেই আমরা এদিকে এই জ্ঞানের জন্য আমরা প্রস্তুতি নিছি। যদিও আমরা মনে করছি যে হ্যাঁ এটা তো এমন কিছু না, কিন্তু আসলে ওই ছোট্ট একটা জিনিস যে আমাদের আশেপাশের পৃথিবীর পরিবেশ ঠিক রাখতে হবে, এর মাধ্যমে আমরা এই একভাবে এই জ্ঞানকে আমন্ত্রণ করছি আমাদের জীবনে। এখন আমরা বুঝতেছি হ্যাঁ আমরা হচ্ছে না খেয়েও থাকতে পারি, এবং আমাদের এই গাছের পাতার যে অনুভূতি, অ্যাকচুয়ালি এটা এমনকি আমাদের যন্ত্রপাতিও আছে, আমাদের মেশিন টেশিন দিয়ে আমরা মাপতে পারি যে অনুভূতিতে গাছের পাতারা অনুভব করতে পারে, এবং মানুষের চেয়ে বেশি তাদের অনুভূতি। এখন আমরা যে এই গাছের পাতা অনুভূতি যখন আমরা আমাদের জানার পরিধির মধ্যে আনলাম, তখন শুধু আমরা এক হলাম না, আমরা নিজেকে আগে মনে করতে হয় মানুষ হিসেবে কি যেন আমি ছিলাম। এখন আমরা কিন্তু আমাদের অবস্থানটাকে আমরা যে বৃহত্তর মহাবিশ্বেরই একটা অংশ, এটা 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 আমরা একটু ভালো করে বুঝলাম, অল্প হলেও একটু ভালো করে বুঝলাম। আগের মতো আমাদের আগের থেকে আমাদের দম্ভ কমে আসলো, নম্রতা, নমনীয়তা ইত্যাদি আমাদের জানার মধ্যে চলে আসলো। তো যদি আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিলাম, কিন্তু এটার এটার সদ্ব্যবহারের শেষ বহুদূর আছে কিনা আদৌ বলা মুশকিল। তো আমরা যদি এইসব সামান্য জিনিস নিয়ে একটু চিন্তা করি, এবং একভাবে বলা যেতে পারে আমরা যখন নিজেদেরকে খুব ছোট হিসাবে চিন্তা করি, আমরা তত একভাবে আমাদের একতা সারা মহাবিশ্বের সাথে বাড়তে থাকে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে নিউট্রনের ব্যাপারে আমরা এখানে কিছু অল্প স্বল্প কথা বলছি, আমি আস্তে আস্তে আরো বলবো। নিউট্রনের ম্যাগনেটিক ফিল্ডের কথা। নিউট্রন হচ্ছে আমাদের বস্তু জগৎ এবং হচ্ছে আমাদের সব মহাবিশ্বের যে ফিল্ড, যেটা সব মহাবিশ্বেই আছে এবং সব জায়গায় এর অবস্থান। সুতরাং নিউট্রনের ফিল্ড মহাশূন্যে যেমন অবস্থান, আমাদের শরীরের বিভিন্ন অণুপরমাণুর মধ্যে একইভাবে আছে। এখন নিউট্রনের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু খুবই খুবই ছোট, এবং তার চেয়ে ছোট ইলেকট্রন। তখন আমরা এই যে ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করতেছি, যখন আমরা এগুলোর কথা চিন্তা করি, সেটা শুধু আমাদের বস্তু জগতে অবস্থান না, মহাশূন্য এবং সব জায়গায় অবস্থান। যখন আমরা নিউট্রন ব্যবহার করে মহাকাশযান তৈরি করতে শিখবো, তখন আমরা বুঝবো যে আমাদের কোনো এটা সাথে নিতে হবে না, কারণ এটা সব জায়গায়, আমরা এটা সব জায়গায় ব্যবহার করতে পারি। এখন আমরা যত আমাদেরকে ছোট হিসেবে চিন্তা করতে পারি, তত আমাদের একতা, অথবা আমরা যে মহাবিশ্বের সাথে এক হয়ে যাওয়ার উপায় সেখানে। এখন আমরা যত ছোট চিন্তা করি, ইলেকট্রনের সাথে ছোট করে চিন্তা করতে পারলে আরো বেশি, সব জায়গায় আমরা আছি। এই যে নিজেকে সকলে সারা মহাবিশ্বের একটা অংশ হিসেবে চিন্তা করার যে সম্ভাবনা, এটা আমাদের ছোটখাটো জিনিস দিয়ে শুরু করতে হবে। যেমন আমি বললাম, আমাদের খাওয়া দাওয়া এবং গাছের সাথে সম্পর্ক, গাছের পাতার সাথে সম্পর্ক। এখন জিনিসটা এমন কিছু কঠিন না, বোঝা এমন কিছু কঠিন না, এখন উপায়ও আছে। তবে আমাদের অনেক দিনের অভ্যাস, হ্যাঁ অভ্যাস, আমরা যে এইভাবে ব্যবহার করছি অথবা এইভাবে চিন্তা করছি, এইভাবে কথা বলে আসছি, হ্যাঁ তখন বোঝার সীমানা খুবই কম ছিল, সেই জন্য এইভাবে হয়েছে। কিন্তু এখন আমরা আগের চেয়ে ভালো বুঝতেছি। সুতরাং মহাবিশ্বের সাথে যে আমাদের তেমন কোনো পার্থক্য নাই, এটা আমরা
প্লাজমা বিজ্ঞানের মাধ্যমে অনেক সহজেই এখন এটা বুঝতে পারি। শুধু আমরা নিজেদেরকে যত ছোট করব, আমাদের অবস্থান এবং আমাদের সৃষ্টি করার ক্ষমতার পরিধি সারা এই মহাবিশ্বেরও বাইরে। কিন্তু তার জন্য একটু একটু কি বলে, আমাদের আগেকার সীমিত ধারণাগুলোকে পরিবর্তন করার প্রয়োজন। যাই হোক, আমি আপাতত এখানেই একটু স্থগিত রাখি। আর কারো কোনো প্রশ্ন অথবা এর সাথে কিছু সংযোগ করার ইচ্ছা থাকলে এখন করলে ভালো হয়। কে বলবে? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে একটু বেশি কথা বলতে চাই নাই, কারণ আমি ফিল করতেছি না ভালো। কালকে অনেক বাজে বাজে খাবার খাইছি, যা সচরাচর খাই না আমি। আরে ওই কি বলে, আজকে তো কি বলে এই সময় তো খাওয়ারই সময়। যদি আমার উদাহরণটা ঠিক হলো না এই সময়। আচ্ছা, আমি একটু বলি যে তুমি বলবো? হ্যাঁ, বলো। হ্যাঁ, আচ্ছা। আমি এটা বলতে যাচ্ছি যে মশফিক, তুমি যখনই শেখাও, মানে বলো, মনে করো ওই যে দিমাগ কি বাত্তি জ্বল গই বলে না, ওরম একটা এনলাইটেনমেন্ট হয়, সবসময় একটা এনহ্যান্সমেন্ট হয়। আর সবসময় যেন আমি শিখি, আমরা সবাই শিখি। এই যে তুমি বললে গত নলেজ সিকার ওয়ার্কশপে, এই যে তুমি বললে বিশ্ব শান্তিটা তখনই আসবে যখন আমাদের ইনার রিয়েলমে শান্তি আসবে, মানে আমরা শান্তিময় হব। তো এই জিনিসটা খুবই জরুরি। আর এটা রয়েছে, শুধু আমাদের ওটার মধ্যে থাকতে হবে। আর এই যে গত ইয়েতে সেলেনা আমাকে আমি একটা বলেছিলাম, আমার বোনের জামাই বলছিল হিমালয় নাকি 5 ফিট বেড়ে গেছে। এই জিনিসগুলো কেওটিক পজিশনে আমরা আজও এসে যাই, যে হট করে আমার মাথা চটে গেল, কেন কি আমি ওর ভাষার ভেতরের জিনিসটা বুঝতে পারলাম, ও কি বলতে চাচ্ছে। ও রিলিজিয়ন বেসিসে ওই জিনিসটা বলতে চাচ্ছিল, কি এটা চমৎকার হলো। আর তখন আমার রাগ ধরলো এই জিনিসটা, কি তুমি কি করে বললে, এটা কোনো বেসিক আছে কি? তখন আমি বললাম, তুই কি করে বললে, তুমি কি নাপতে গেছিলে? এই জিনিসটা আমার বলা উচিত ছিল না। আমি মানে আমি ওকে ওইভাবে আমি যদি ভাবতাম কি না, এই মানুষটা নিজেই আস্তে আস্তে বুঝবে। আর যেরকম সেলেন আমাকে পরে বললো যে হ্যাঁ, জিওগ্রাফিক্যাল চেঞ্জেস আসছে জানো, তখন আমি বুঝলাম হ্যাঁ ঠিক, এটা তো ঠিক, একটা এক্সপ্লেনেশন রয়েছে। কিন্তু আমি ওটাকে একটু আনপিসফুল ভাবে নিলাম। এই জিনিসগুলো কখনো কখনো বিপরীত দিকে চলে যায়। ঠিক বলেছো, এটা একেবারে 100 বার আমি নিজেও এগুলো করেছি। আমার যে দম্ভ জিনিসটা, আমি আজকে কেশি ফাউন্ডেশনের নলেজ সিকারে তোমাদের সাথে আমার অনেক কমেছে। নালে আই দিন আমি এই দম্ভ জন্য আমি নিজেই আনপিসফুল হয়ে যেতাম, বেসিক্যালি এটাই হতো। কিন্তু আজকে আমি ইনার পিসটা পেয়ে আমি মানে শরীরের প্রত্যেকটা অঙ্গে বিশ্বকে মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন মেহসুস করি ভেতরে। মানে কোনো জায়গায় পেন হলো, তখন এখন আমি বুঝি যে নিশ্চয়ই কোথাও কোনো অন্যায় হচ্ছে, সেটা যাতে বিলীন হয়ে যায়, সেটা অন্যায়টা যাতে চলে যায়। আর যখন ওই পেনটা চলে যায়, তখন আমি বুঝি নিশ্চয়ই আমার নিয়তটা কাজ করেছে। আর জানো, এই যে গাছপালার কথাই বলছি, যে গাছপালারা সবসময় আমাদের ভালোবাসা দেয়। আগে যখন আমি গাছপালা একটা একটা এরকম মানুষ যে সবসময় সোল সার্চ করতো, আমি এরকম টাইপের একটা মানুষ ছিলাম, আছি, এখনো আছি, আমরা সবাই। তো আমি যখন রাস্তা দিয়ে যেতাম, যেখানে বেশি গাছপালা, সেখান থেকে গিয়ে যেন আমি ভেতর থেকে বলতাম, আহ কি সুন্দর প্রাণটা নিলাম, একদম জীবিত হয়ে গেলাম। তখন আমি কিন্তু এটা বুঝতে পারতাম না যে গাছগুলো কিন্তু জীবিত, আর এরকম ভাবে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে সোল লেভেলে। এখন আমি যখন যাই, তখন আমি বুঝতে পারি ওরা কিভাবে এক্সিস্ট করছে আমাদের সাথে সোল লেভেলে, আমাদের কিভাবে শান্তিটা দিচ্ছে। বলে না, ইয়ে সব পেড় হ্যাঁ, এটা কি সবুজ গাছ না, আর কি দোয়ায়ে হ্যাঁ, না কি ভালোবাসার দোয়া। আমি এই করে আজকে যখন এখন বেরোই, তখন ওদের ধন্যবাদ জানাই, শুক্রিয়া বলি, কি তোমরা আমাদের জন্য আছো, এই জন্যই আমরা আছি।
এই কারণে একটা শান্তিময় জিনিসটা এখন আমি বুঝতে পারি যে শান্তি কত জরুরি। আর নিশ্চয়ই এই আমরা শান্তিময় হলে বিশ্ব শান্তিটা অনেক তাড়াতাড়ি আসবে। যেটা মানুষের পিসফুলনেস অনেক মানুষে হচ্ছে। এই কারণে এই এই বাতাবরণটা যেটা এই যে প্যান্ডেমিকটা ছড়িয়েছে বা ছড়ানো হয়েছে, তার ফলে একটা কসমিক ওয়েভও চলে এসছে, যার ফলে যেরকম মাসফিক বলল, পৃথিবীর হিউম্যান রেজোনেন্স বেড়েছে। একটা একটা এমন একটা এনার্জি ইন্টারাকশন হচ্ছে, যেটাতে আজকের এই সাইকেলটা শুরু হলো মানুষের নতুন। অনেকেরা কষ্টকর ভাববে, অনেকেরা ক্লিন হবে, অনেকেরা ওই লেভেলেই থাকবে যেরকম আমার বোনের জামাই আছে, আছে। কিন্তু আমাদের পিসফুলি ওই জিনিসটাকে শান্তিময় ভাবে ভাবতে হবে। কি তুমি শুধু একটা নিয়ত তো করতে পারো, আর যে আমরা জানি নিয়তটা কিভাবে কাজ করে, এই জিনিসটা যে জানা, এই মানে নলেজটা, এই নলেজটাই কাজ করে। আর আমি এখন গতবার সেলেনা যে বলল, আমি ওটা বুঝলাম। আর যে স্বাতী বলল রাগটাকে অনুরাগে পাল্টে দাও, আর এই জিনিসগুলো এত সুন্দর যে আমি এই যে দম্ভ জিনিসটা, এটা এটাকে নিজেকেই ভিক্টিমাইজ করা হয় অনেক সময়। এটা হয়, এটা আমি নিজে অনুভব করেছি। আর এই সবুজ জিনিসটা যে আমাদের ভালোবাসা দিচ্ছে, সেই অনুভবটা আজকে আমার হয়। কি আমি এখন বুঝতে পারি এই নলেজটা নেওয়ার পরে। তো এইটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে এইটাই বড় সুন্দর যে আমরা প্রত্যেক সময়, প্রত্যেকটা মোমেন্টে আমরা নলেজ পাই। আহ, আর প্রত্যেকটা মোমেন্টে আমরা এনহ্যান্স হই এই জিনিসগুলো পেয়ে। এই যে তুমি বললে গাছের কথা, আহ, গাছেরা আমাদের ভালোবাসে, সারাক্ষণ আমাদের ভালোবাসা দেয়। আমরা কিন্তু ফিরে তাকাইনি। আমি আমি অনেক সময় বুঝতে পারিনি, এখন আমি বুঝি। তার ফলে ওই গাছগুলোর একটা পরিধি আমি আলাদাভাবে দেখি। মানে আমি দেখি ওই গাছগুলো যেন আহ জীবিত, মানে কথা বলছে আমার সাথে, এরকম একটা। আর আমি ওদের ধন্যবাদ জানাতে জানাতে যাই। এই একটা একটা অনেক বড় পরিবর্তন এসছে আমি আমার পরিধিতে। আর আমি নিশ্চয়ই পিসফুল ভাবে এটা ভাবি, যারা যেই লেভেলে আছে তাকে সেই লেভেলেই আমার নিয়ত করে আমাকে বোঝাতে হবে। কঠিন শব্দ ইস্তেমাল না করাটাই, বেশিরভাগ না করাটাই উচিত। আর আহ জরুরত না পড়লে আহ, অপ মানে কেউ কোনো কঠিন রকমের কথা বা কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা উচিত না। নিশ্চয়ই 100 বার। এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, অনেক সুন্দর হ্যাঁ, করে হ্যাঁ, বলছেন। হ্যাঁ, 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 আমরা আরেকটা ওয়েতে করতে পারি। হ্যাঁ, ধরো আমরা বেশি না চিন্তা করি। ধরো চিন্তা যখন বেশি করি, এইটা ওইটা আশেপাশের জিনিস একে নিয়ে তাকে নিয়ে, তখন কিন্তু আর কি ঝামেলা বাড়ে। যখন আমরা চিন্তা শূন্য থাকি, বেশিরভাগ সময় চিন্তা শূন্য থাকি, তখন কিন্তু হ্যাঁ, এইসব সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো তুমি যদি এক্সাইটমেন্টে থাকো, তুমি কিছু নিয়ে এক্সাইটেড থাকো, তুমি কিছু লার্ন করতেছো, তুমি নতুন কিছু শিখতেছো, তোমার ভিতর একটা অন্য ধরনের এনার্জি আর কি ফ্লো করে। এটা আমি বুঝি। হ্যাঁ, আমি যদি কোনো হ্যাঁ, সময় আর হ্যাঁ, কি কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকি, বা আমার ব্রেনের ভিতরে যদি কিছু চলতে থাকে, আমি ফালতু চিন্তা আর কি করার চেষ্টা কম করি। তো নতুন কিছু দেখলে পরে ওইটাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে আর কি, সুন্দর কিছু দেখলে বা গড়ার কিছু বা এটা থেকে শেখার কিছু। তো ওটা থেকেও কিন্তু আমাদের এইসব মানে কষ্ট দেওয়ার, মানুষকে কষ্ট দেওয়ার বা ঝামেলায় পড়ার, এই ধরনের সিচুয়েশনে পড়ার থেকে দূরে রাখে মানুষকে। হ্যাঁ, হ্যাঁ, সিম্পলি আমাদের প্যাথ আর কি, পথটাই চেঞ্জ করে দিতে হবে। যে চিন্তার ওয়েটা, বা চিন্তা নাই করি, আর যদি চিন্তাই করি তাহলে গড়ার কিছু চিন্তা করি বা ভালোর কিছু চিন্তা করি। আর মানুষের তুমি যখন ওই ওয়েতে থাকো না, ওই এক্সাইটমেন্টে থাকো নিজের, তো আশেপাশে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে না, ওটা চোখে কম লাগে আর ওটা এফেক্ট কম করে। তো হ্যাঁ, এই ওয়েতে আমরা আর কি এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে পারি। আর আমাদের জন্য হ্যাঁ, ভালো, আমাদের নিশ্চয়ই। সোলেরও উন্নতি হয় যদি আমরা নতুন কিছু লার্ন হ্যাঁ, করি বা হ্যাঁ, নিশ্চয়ই। লেট গো মানে ডিটাচ করা হয়। এটি। মনে করো, হ্যাঁ, মনে করো আমরা যে পরিধির থেকে আসলাম, মনে করো কোথাও থেকে এসেছি, তো অনেকটা জিনিস আমি আমার ওখান থেকে অমিট হয়ে যায়। সিম্পলি ফিল্ডটা যেটা চেঞ্জ আমি, করা। হ্যাঁ, ফিল্ডটা চেঞ্জ করে দিয়ে যা, তার তার ফলে কি হয়, আমি যেটা চাচ্ছিলাম না, যেটা আমার দরকার নেই, সেটা বেরিয়ে যায়। এটাও হয়। নিশ্চয়ই 100 বার ঠিক ঠিক বলেছো, একেবারে সত্যি। আর এই যে আমরা, এই যে আমরা কথা বলবো, এই যে নলেজ পাওয়া,
এই যে এক্সাইটমেন্ট, এটার এই 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 জয়টা, এই হ্যাপিনেসটার জন্য আমরা অনেক জিনিসগুলোকে লেট গো করে দিই, যেটা আমাদের দরকার নেই। নিশ্চয়ই এটা খুব খুব কার্যকর হয় সব সময়। সার্চিং, এটা খুব কার্যকর হয় হ্যাঁ, নিশ্চয়ই 100 বার। সবাই শিখতেছে সবার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেলেনা, তুমি একটা জিনিস বলছো, এটা কিন্তু ইন্টারেস্টিং। এই যে চিন্তার কথা, আমরা যখন এই শব্দটা ব্যবহার করি চিন্তায় বাংলায়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা এটার সাথে এটার মধ্যে এই দুশ্চিন্তা পার্টটা কিন্তু থাকে, উজ্জ্বল থাকে, যদিও তবে থাকে, অথবা ফালতু চিন্তা। তুমি যে শব্দটা ব্যবহার করছো ওইটা, এই শব্দটা আসলে খুব সুন্দর একদিক থেকে। এইভাবে যে আমাদের, আমরা যখন এই এই শব্দটা ব্যবহার করি চিন্তার কথা, তখন আমরা সাধারণত ভালো চিন্তার কথা অত সাধারণত এটা হয় না। আমাদের ভালো চিন্তার জন্য কোনো শব্দ আছে, কেউ বলতে পারে বাংলায়? ভালো চিন্তা, ভালো হ্যাঁ, চিন্তা। ভালো চিন্তার শব্দ কি আছে, মানে সুচিন্তা, এছাড়া ভালো চিন্তা ছাড়া আর কি আছে, কোনো শব্দ আছে? সুচিন্তা। হ্যাঁ, সুচিন্তা, হ্যাঁ, এটা আমি শুনি নাই ব্যবহার খুব একটা, কিন্তু ঠিকই মনে হয়। হুম, হ্যাঁ, ভালো চিন্তার একটা মানে কোনো এর সঠিক শব্দ নেই। চিন্তাটাকে সবসময় একটা সাপ্রেশনেই লোকে ইউজ করে। ওর বড় হুম। চিন্তা এরকম একটা, হয়তো চিন্তা, ভালো চিন্তাও করছে। চিন্তা ওয়ার্ডটাই তো কিরকম, চিন্তাটাই তো হ্যাঁ, হ্যাঁ হয় ঝামেলা। হ্যাঁ হ্যাঁ আসলে সেটাই আমি বলতে, এর মধ্যে একটা ইমোশন আছে, এই ওয়ার্ডটার মধ্যে একটা ইমোশন আছে। হ্যাঁ, এই জন্য এটা বিশেষত ওই বলতেছি একটু, কারণ এই শব্দের মধ্যে মানে একটা ইয়ে না, এই শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন আমাদের মন মানে কি স্বতঃস্ফূর্ত হয় না, অত খুলে যায় না, এটা ভারী কিছু আসলো করে, হ্যাঁ, স্বচ্ছ হয় না। ঘোলা হয়ে হ্যাঁ যায়, অত হ্যাঁ ভারী কিছু আসলো, ঠিক না? এটা হ্যাঁ এই হ্যাঁ। শব্দের মধ্যে একটা এরকম একটা ফিলিং আছে। তো আমরা চিন্তা বাদ দিয়ে হ্যাঁ, এক্সাইটেড থাকি, তারপরে চিন্তা না করি। এমনকি আমাদের লেখাপড়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। মানে চিন্তা মানে কি, তোমার হচ্ছে অঙ্ক বুঝতেছো না, একটু চিন্তা করো, কষ্ট করো, এরকম একটা ভাব আছে এর মধ্যে। যদিও এটা হ্যাঁ খুব একটা মানে, দুশ্চিন্তা না, কিন্তু কিন্তু তাও সুচিন্তাটাই আমার চিন্তা। কাছে। হ্যাঁ, কিন্তু ওই চিন্তার মধ্যে ওই জিনিসটা, ওই শব্দের মধ্যে এই জিনিসটা আছে একটু ভারী, ঠেলা ঠুলা দিতে হবে, কাদার মধ্যে আটকে হ্যাঁ আছে, নিশ্চয়ই। ভাব একটা। তো মানে আমাদের চিন্তাটাকে সবসময় একটা আহ, 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 বড় গুরুতর, মানে গুরুতর অন্যদিকে, মানে একটুখানি চিন্তা মানে চিন্তা, একটা ডিপে যাওয়া, আর ওটাকে একটা, ওটার অরাটা একটা আলাদা হয়ে যায়, মানে ওটা স্যাডনেস এর মধ্যে তাই একটা একটা আমরা জয়ফুল দিকটা ভাবতে পারি না। চিন্তা মানে নিচের দিকেরটা ভাবছি, জয়ের আচ্ছা, দিকটা কিন্তু জয়, ভাবছি না। হ্যাঁ, আমাদের আসলে দরকার কি, এরকম একটা শব্দ দরকার, জয়ফুল চিন্তা। এই জয়ফুল চিন্তা শব্দ কি? জয়ফুল চিন্তা। হ্যাঁ, এটার শব্দটা তো হওয়া উচিত, কিন্তু এই চিন্তা ওয়ার্ডটা যেরকম সেলেনা বললো, চিন্তা ওয়ার্ডটা না ইউজ করে যদি আমরা এক্সাইটমেন্ট ওয়ার্ডটা ইউজ করি, বা যেরকম আমরা এ- এক্সাইটমেন্টটাকে বাংলাতে আহ, যদি আমরা বলি বাংলাতে কি কি বাংলার কি শব্দ ভালো হয় উত্তেজনা, এক্সাইটমেন্টের? উত্তেজনা উত্তেজনা উত্তেজনাটা আমরা যদি এটা ব্যবহার করি, কি উত্তেজনায় আছো তুমি? উত্তেজনাটা আহ, খুব একটু পজিটিভ না কিন্তু। হ্যাঁ, ওটাও কিন্তু এরকম বাংলায়, মানে উত্তেজনা বাংলায় মানে, উত্তেজনা, হ্যাঁ, ওটা কিন্তু তেমন ইয়ে না আর কি, একটা হ্যাঁ এটার ওটাও মধ্যে একটু এই একটু ভারিত্ব আছে, কিন্তু মানে ভারিত্ব আছে, মানে অন্যরকম। একটা একটা হ্যাঁ, অন্য একটা লেভেল লো টাইপের আছে, যেটাতে তুমি ডিমিনিশ হচ্ছ একটুখানি, হ্যাঁ, এরম টাইপের আর কি। তো কিন্তু আমাদের, হ্যাঁ এক্সাইটেড কি উৎসাহ হয়? উৎসাহটা বরং, হ্যাঁ, এইটা হ্যাঁ, বরং ঠিক। উৎসাহ, উৎসাহ, হ্যাঁ, উৎসাহটা ভালো। উৎসাহটা সবচেয়ে ভালো জিনিস। কি হে বন্ধু, তুমি কি উৎসাহে আছো আজকে, এরকম একটা কথা। নিশ্চয়ই এটা উৎসাহটা উৎসাহটা অনেকটা বাতাসে ভাসে, হ্যাঁ উৎসাহটা হ্যাঁ বাতাসে হ্যাঁ ভাসে হালকা হালকা। হ্যাঁ হালকা হ্যাঁ, হালকা, এটা ঠিক সত্য। ঠিক ঠিক, একেবারে ঠিক। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর উৎসাহ জিনিসটা, খুব সুন্দর, উৎসাহটার মধ্যে পারফিউমের মতো। সবকিছু। হ্যাঁ, হ্যাঁ পারফিউমের মতো।
পারফিউমের, হ্যাঁ ঠিক বলেছো। মানে উৎসাহটার মধ্যে তুমি রিসিভারও হচ্ছ, গিভারও হচ্ছ, আর এনজয়ারও হচ্ছ, মানে এনজয়ও করছো। হ্যাঁ, থেকে মানে থেকে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর। উৎসাহ ওয়ার্ডটা হচ্ছে সঠিক, মানে আমরা ইউজ করতে পারি চিন্তার জায়গায়। হ্যাঁ, আমরা এক্সাইটেড থাকবো নতুন জিনিসে, ভালো জিনিসে। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। যে অনেকে আছে যে হচ্ছে কেউ ছবি আঁকতে পছন্দ করে, কেউ খেলাধুলা করতে পছন্দ করে, কেউ লেখাপড়ায় মজা পায়, অনেকে আছে। এগুলো সবই যেটা সেলিনা কিছুক্ষণ আগে বলতেছিল, যখন আমরা এগুলো নিয়ে একটু গভীরে যাই তখন এই দুশ্চিন্তার ব্যাপারটা আসে না। এবং এটা একটা খুব ভালো জিনিস তুমি বলছো, এই যে আমাদের আমরা কোন দিকে নজর দিতেছি তার উপর নির্ভর করে আমরা কতটা এগুলো থেকে মুক্তি পাই। আমাদের যখন এই যে আমাদের বাংলায় কথা আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অথবা অলস মস্তিষ্ক দুশ্চিন্তার কারখানা, একভাবে বলা যেতে পারে, একই জিনিস। হ্যাঁ, তো সুন্দর। তো এই যে তুমি যে বললা উৎসাহিত থাকাটা, তোমার এই শব্দটা আমার খুব পছন্দ হচ্ছে। উৎসাহিত থাকলে পারে আমরা কোনো কিছু নিয়ে, এবং এটা উৎসাহের মধ্যে একটা ইয়ে আছে, হালকা আছে, তারপরে এটা হচ্ছে একটু মানে হচ্ছে ভালোর হ্যাঁ দিকে জেসে, অগ্রসর হওয়ার অনেক কিছু হ্যাঁ আছে এর মধ্যে। উৎসাহটা উৎসবের মতন হওয়া, হ্যাঁ একটা মানে সবসময় একটা উৎসবের মতন চিন্তাধারা, হ্যাঁ যেটা সবাইয়ের ভালোর জন্য হয়। এটা খুব সুন্দর শব্দ। এবং উৎসাহ এবং চিন্তার ইয়ে করা যায় না, খিচুড়ি বানানো যায় না। হ্যাঁ, যায়। কিভাবে বানাবা তুমি একটু চিন্তা করো তো। কিভাবে বানাবে? যখন দাঁড়াও তোমার ভাব, উৎসাহ, আমার উৎসাহ, সেটার উৎসাহ, সবার উৎসাহ একসাথে হবে তখন সাথী খিচুড়ি। সবাই হ্যাঁ, খিচুড়ি তখন বানালাম। যেমন আমরা বানাইতেছি এখন। হ্যাঁ, আর এই উৎসবে খিচুড়ি বানাইতেছো। আমরা সবাইকে প্রস্তুত করলাম, হ্যাঁ, এই এনার্জিটা দিলাম, রাইট। এই ঊর্জাটা সবাইকে দিলাম, এই খিচুড়ির ঊর্জা, এই উৎসবের ঊর্জা, এরম এরম একটা কিছু তো। তুমি কিছু টাচ করলা, আমি কিছু করলাম, সেটা হ্যাঁ কিছু আমার করলো, দিকে, সাথে কিছু করলো, হ্যাঁ সবাই মিলে করলো। হ্যাঁ হ্যাঁ সবাই। আমি কিছু বলছি। হ্যাঁ বলো, বলো না। আমার চিন্তা আসলে আমি স্টপ করে দিই চিন্তা, আমার চিন্তা কাগজের উপর একটা লাল ক্রস দিয়ে দিই, তা বন্ধ হয়ে যায়, সব দুশ্চিন্তা বন্ধ হয়ে যায়। আবার খানিকক্ষণ পর আসার চেষ্টা করে, তখন বলে তুমি আসতে পারবে না, তুমি যাও। হ্যাঁ এটা একটা প্রসেস, জানো সাথী, এটা একটা প্রসেস। আমি এটাকে আমি ইউজ করি মাঝে মাঝে, কি না আমি তোমাকে ব্লক করলাম, ইউ আর নট অ্যালাউড, তুমি অ্যালাউড না। আমার মনে হয় এটা আমার ক্ষেত্রে খুব খুব মানে খুব কাজ দেয়। হ্যাঁ এটা আমার, হ্যাঁ নিশ্চয়ই এটা কাজ তো হয়ই, এটা ব্লক করা, যে এটা খুব, খানিকক্ষণ পর এটা আসে, ধরো ঘন্টা 2 পর আবার অ্যাটাক করে, তখন আমি বলি যাও, তুমি পারতে পারবে হ্যাঁ না, চলে হ্যাঁ, যাও। এটা এই জিনিসটা, এই যে ব্লক করা ওই জিনিসটাও মাঝে মাঝে কি আমাদের পিসফুলনেস এর জন্য খুব দরকার থাকে। আর এই জিনিসটা, এই যে উৎসাহ জিনিসটার মধ্যে আমাদের থাকতে, আমরা থাকতে পারি আর কি। এটা খুব সুন্দর জিনিস বললে সাথী। এই যে না, আমি আই ডোন্ট নিড ইউ এনিমোর, মানে আমাদের অনেক সময় এরকম বলা হয় কি, আমরা যেটা চাই না সেটা যেন আমাদের কাছ থেকে চলে যাক, ব্লক হয়ে যাক। এরম করেও আহ এরম করেও আমরা অন্যকে আঘাত দিয়ে কথাও বলবো না, আর না আমাদের নিয়তে কোনো বদলাও আসবে, আর আমরা পিসফুল থাকবো। এই যে একটা জিনিস, খুব সুন্দর জিনিস, যেটা এই উৎসাহটাকে আগে বাড়ানোর আমি জন্য। পারতাম না, এখন 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 মোটামুটি পারি। আগে পারতাম, চেষ্টা করতাম, বুঝতেছিলাম যে আমার এটা আস্তে আস্তে আসতেছে, এখন পুরোপুরি পারি। হ্যাঁ হ্যাঁ, আগে আমিও পারতাম না, এখন আমি পারি, অনেকটা পারি, মানে পুরোপুরি তো পারতে পারি না, মাঝে মাঝে আমার এখনো রাগ ধরে যায়, কিন্তু আমি তাও 90% পারি। হ্যাঁ ওই আর কি, 90%, হ্যাঁ 90% বলতে পারো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার 100 বার। আর তুমি যখন চিন্তার মধ্যে থাকো না, তখন কিন্তু বর্তমানে থাকতে পারো না,
তোমার সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, আমাদের সামনে অনেক সুন্দর জিনিস থাকে, আমরা দেখতে পারি না ওই সময়। মানে যখন চিন্তা মুক্ত থাকে বা ফ্রেশ মাইন্ড থাকে, একদম বাতাসের মতো হালকা থাকে, তখন কিন্তু সব ক্লিয়ার দেখা দেয়। দেখা যায় যে একটা গাছের মধ্যে একটা পাখি বসলো, বা আশেপাশে বিড়াল হাঁটাহাঁটি করলো, এটা করলো ওইটা করলো, মানে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আনন্দ পাওয়া যায়। তো হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। যখন এই জিনিসটা হ্যাঁ তুমি একেবারে ঠিক বলেছো। চিন্তা শূন্য এই থাকলে জিনিসটা এই জিনিসগুলি চোখে হ্যাঁ, পড়ে। পড়ে। এই মনের শান্তি থাকলে তুমি এই সামনের জিনিসটা দেখতে পাও। এটা তো ঘটনা। এটা আমার সাথে আমাদের সবার সাথেই হয়েছে হবে যে আমরা সামনে থেকে কতবার গেছি, গাছটাকে দেখতে পাইনি, ফুলটাকে দেখতে পাইনি, জানোয়ারটাকে দেখতে পাইনি। যখন এখন যাই তখন ওগুলোকে আমি সচরাচর দেখতে পাই ভালোভাবে। আর তখন আমার এই সুন্দর জিনিসটা ফিল হয় ভেতর থেকে। বাহ! কি সুন্দর তো! এরকম একটা এই জিনিসটা এই নিশ্চয়ই ১০০ বার আমি এই এই কথাটা আমরা অনুভব করছি। রোজের অনুভব এখন। মোমেন্টস এর অনুভব। নিশ্চয়ই ১০০ বার। খুব সুন্দর। আর এর পরের ধাপ হলো ভালোবাসা। যখন তুমি ভালো করে দেখবা চারপাশে, সবকিছু দেখবা ছোট ছোট জিনিস, তখন ভালোবাসা উপচে পড়বে। আমি আমি আমার লাইফে এখন ফিল করি, মানে অনেক ছোট্ট ছোট্ট জিনিসে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, যেটা আর কি ব্যাখ্যা করার মতো না। মনে হয় আরেকটা জগৎ। নিশ্চয়ই। বাহ! কি সুন্দর বললে তুমি সেলেনা। এই দিয়ে যে ভালোবাসাটা এনহান্স হয়, এই যে বাড়ে, এই যে ছড়ায় ১০০ বার, ১০০ বার। নিশ্চয়ই এক্কেবারে একটা সত্য। ওই যে লালন ফকির বলে না সত্য পথ, এটাই। এই যে আমরা ভালোবাসাটা বুঝতে পারি, তখন আমরা ভালোবাসাটা বুঝতে পারি কি যেরকম এই গাছের হারিতিমা যে সবুজ দিকটাকে যে কত ভালোবাসা আমাদের দিচ্ছে, এটা আমি এখন বুঝতে পারি। কি আমি ওই লেভেলে এসে বুঝতে পারি কি ওরা সবসময় আমাদের সোলকে শান্তি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি ইগনোরেন্সে ছিলাম। এখন আমি জানি, জানতে পারি আর ওটাকে দেখি, ওই ভালোবাসাটাকে। খুব সুন্দরভাবে বললে। নিশ্চয়ই ১০০ বার। আচ্ছা, তোমরা তো কি বলে যেসব জিনিসের ভালোবাসা, আশপাশের জিনিসের কথা বলতেছে, এখন আমরা একটু ইয়ে কি বলে রিয়াক্টরের ভালোবাসার কথা বলি। এখন আমাদের আমরা যখন প্লাজমা ব্যবহার করি, আমরা কিছুক্ষণ আগে প্যাডের কথা বলতেছিলাম, ঠিক না? প্যাডের মধ্যে একটা ড্রপ দেওয়া হলো এবং এটা আমাদের খুব প্যাডে ২-৩ ড্রপের মাধ্যমেই আমরা ব্যথা ভালো করতে পারি, এটা আমরা জানি। এখন এই ২-৩ ড্রপের মধ্যে এনার্জি আসতেছে কোত্থেকে? এটা তো কিছুই না, এর মধ্যে এত এনার্জি আসতেছে। এখানে এনার্জি কিভাবে কিভাবে এত এনার্জি আসে? তো অল্প একটু ফিল্ড তো হচ্ছেটা কি এখন? এই যে আমাদের ড্রপটা কোনখান থেকে আসছে? একটা বড় গ্যান্সের বোতল থেকে আসছে, যার মধ্যে অনেক পানি আছে। এই প্যাডের উপর যে একটা ড্রপ দেওয়া হয়েছে এবং ড্রপটা শুকায়ও ফেলতে যেতে পারে, একদম পুরা আমি ব্যবহার করছি, মানে ড্রপ শুকায় পুরা হচ্ছে রেখে দিয়ে শুকানো হয়েছে, শুকায় প্যাডটা দেওয়া হয়েছে একজনকে, ব্যবহার করে ভালো হয়েছে। মানে ভালো মানে কি, খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। এখন এর মধ্যে যে ফিলটা, এটা কিন্তু ওই যে গ্যান্সের যে বোতলটা আছে তার সাথে তো সংযুক্ত। বোতলটা আরেক দেশে থাকতে পারে কিন্তু ফিল তো সংযুক্ত। তা আমরা এই যে ছোট সংযোগ, ছোট একটা জিনিসের সাথে এই যে বোতলের ক্যান্সার ফিল্ডের যে সংযোগ, এগুলো তো সূর্য, এগুলো তো এনার্জি। এই যে সংযোগ, এই সাথী তোমার ইয়ে কি বলে, তোমার মাইক্রোফোন কই? তোমার মাইক্রোফোন অন, বন্ধ করো। এই সামিন, আমার মাইক্রোফোন তো নিচ করতে আসতেছে না। মাইক্রোফোন এই ইয়ে কি বলে হর্নের শব্দ শোনা যাচ্ছে। তো বন্ধ খোলা ছিল?
এখনো হ্যাঁ খোলা আছে। এই তো দেখো মাইক্রোফোন তো পাচ্ছি না, আইকনটা নাই। আচ্ছা আচ্ছা, বন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো এই যে ফিল্ডের প্রবাহ হচ্ছে একটা ড্রপ এবং একটা বোতলের থেকে, এটা তো আমাদের প্যাডের মাধ্যমে হয়েছে। এখন আমরা আমাদের দৈনন্দিন পারিবারিক জীবনের একটা এর সাথে একটা সংযোগ করি। আমরা ছোট বাচ্চাদের যেমন একটা খেলতে গেছে, বাইরে খেলতে গেছে, মার কাছে আসছে, আমার ব্যথা লাগছে, মা একটু হাত বুলাই দিল, ব্যথা তো সঙ্গে সঙ্গে চলে। এটা কি আসলে সত্যি? আসলেই সত্যি। কারণ ওরা যেহেতু মানে কি এখন ইউনিভার্সিটিতে যায় নাই, বেশি বুঝে না, ফলে হচ্ছে ফিলটা প্রবাহটা ওদের মধ্যে মার হাত থেকে ঠিকই গেল। এবং মার যেহেতু ইয়েটা কি বলে নিয়তটা একদম পুরাপুরি মেলানো, সুতরাং বাচ্চাও ভালো হয়ে গেল। কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি নাই যেখানে ফিল্ড মার থেকে ফিল্ড ট্রান্সফার হলো বাচ্চার মধ্যে। কারণ এখানে মা দিল খোলা মনে, বাচ্চাও গ্রহণ করলো খুব সহজে। এটা একটা ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা, আমাদের প্রতিদিনই হয়। কিন্তু আমাদের ওই যে প্যাডের মাধ্যমে, গ্যান্সের বোতলের মাধ্যমে ফিল্ডের মধ্যে প্রবাহ হলো একই জিনিস। তখন আমরা এই আইডিয়াটা, আমরা এটা সোজা ব্যাপার, এটা আমরা বুঝতে, এখন আমরা এটা আত্মার পর্যায়ে কিভাবে ব্যবহার করতে পারি। এখন কেউ যদি অসুস্থ হয়েছে এবং তার প্রয়োজন কিছু ফিল্ডের, আমরা যদি সে যদি আত্মার সংযোগ করতে রাজি অথবা আগ্রহী, আত্মার সূর্য সংযোগ ওই মুহূর্তের মধ্যে বাচ্চার যেমন ব্যথা ভালো হয়ে যায়, একইভাবে করা হবে। আমরা আমাদের আত্মার মাধ্যমে তার সাথে যে গ্রহণ করবে, আর আমরা যদি তাদের সাহায্য করতে পারি অথবা তাহলে খুব তাড়াতাড়ি করা সম্ভব, মুহূর্তের মধ্যে। এই পরিপ্রেক্ষিতে করোনা ভালো করার যে গল্পটা আমি অনেক আগে বলছিলাম, সেটা একটু অন্যভাবে দেখা হচ্ছে। এটা খুবই সহজ, তো কঠিন কিছু না, শুধু সংযোগটা হতে হবে। যে গ্রহণ করবে সে গ্রহণ করার জন্য যে ছোট্ট একটা নিয়তের দরকার ওখানে, আর যে দিবে তার দেওয়ার নিয়তের স্বচ্ছতার মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের সংযোগ হয়। আর যেহেতু এখানে ফিল্ডের, এটা আমি খুব বেশি গভীরে যাব না, কিন্তু ফিল্ডের যেহেতু আত্মার ফিল্ড অনেক ফিল্ড স্ট্রেংথ অনেক বেশি, এটা হচ্ছে যেটা মিস্টার কেশ বলে জিরো টাইম কমিউনিকেশন হয়, মানে কোনো ইয়ে নাই, কোনো কোনো সময় নাই, সঙ্গে সঙ্গে হয়। সুতরাং একজনকে ভালো করতে কোনো সময় লাগে না যখন আমরা এইভাবে সংযোগ করি। তো আমি যে প্যাডের উদাহরণ দিলাম অথবা মা এবং বাচ্চার উদাহরণ দিলাম, তো আত্মা এবং আত্মার মাধ্যমে একজনের শরীর ভালো করা একই জিনিস, কোনো পার্থক্য নেই। এখন এই উদাহরণের উপর ভিত্তি করে আমরা এখন একটু রিঅ্যাক্টর সম্বন্ধে কথা বলি। এখন রিঅ্যাক্টর অনেকভাবে তৈরি করা যায়। গ্যাস দিয়ে রিঅ্যাক্টর বানানো হয়েছে, গ্যাস দিয়ে রিঅ্যাক্টর বানানো হয়েছে। অনেকে বলের মধ্যে অনেক করে গ্যাস দিয়ে রিঅ্যাক্টর বানাইছে, কিন্তু আমাদের দরকার ওই ছোট্ট ফিল্ড, বাচ্চার মনের স্বচ্ছতা অথবা প্যাডের একটা ফোঁটা। আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে রিঅ্যাক্টর বানানো খুবই সহজ। আমাদের দরকার একটা গ্যাসের বোতল অথবা
মার মতো একজন, অথবা যার যার আত্মার দেওয়ার ক্ষমতা আছে এরকম একজন, তাহলেই আমাদের হবে, আমরা হচ্ছে খুব শক্তিশালী রিঅ্যাক্টর তৈরি করতে পারি। এখন এই রিঅ্যাক্টর তৈরির জন্য দরকার কি, আমাদের ওই ছোট্ট ফিল্ডটা তৈরি করতে হবে, এবং এবং ফিল্ডের তো যেখান থেকে উৎস সেখান থেকে তো ফিল্ডের অভাব নেই। যখন দরকার হবে ওই ফিল্ডটার প্রয়োজন মতো ওখানেই তৈরি হবে। এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা? না, অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছি মুশফিক, খুব সুন্দরভাবে বলছো। এখন আমরা হচ্ছে আমাদের যে রিঅ্যাক্টর, কিছুদিন আগে মিস্টার কেশ বলতেছিল যে স্টার ফরমেশনের কথা বলতেছিল, রিঅ্যাক্টরের কথা বলতেছিল, যে রিঅ্যাক্টর যে আমাদের একটা কোনো বাহ্যিক কোনো জিনিস হতে হবে এমন কোনো কথা নাই। এটা অদৃশ্য, যেটাকে ধরা যায় না এমন জিনিসও হতে পারে। আমাদের শুধু ওই ছোট্ট ফিল্ডটা তৈরি করতে হবে, এবং এর মধ্যে এর সাথে সংযোগ করতে হবে একটা উৎসের সাথে। এখন উৎস একটা হতে পারে, কয়েকটাও হতে পারে, কিন্তু যখন আমরা সংযোগ করবো, আমাদের যখন এই উৎসগুলোর সমন্বয় থাকবে, তখন ওখানে যে ফিল্ড তৈরি করার দরকার সেটাই হবে। এবং এর জন্য আমরা এই সাথেই তোমার মাইক্রোফোনের প্রবলেম আবার হচ্ছে, কিন্তু তো যেখানেই হোক না, যেখানেই ওটার উৎস হোক না কেন, আমাদের এই রিঅ্যাক্টর তৈরি করা এমন কিছু কঠিন না। হয়তো আমরা একটা ইয়ে দিয়ে করবো, একটা কি বলে মার্বেল অথবা একটা বল কিংবা নড়ে আমার বল দিয়ে করব, কিন্তু রিঅ্যাক্টরটা গ্যাসের মাধ্যমে হতে পারে, অথবা আমাদের আত্মার মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা গ্যাসের মাধ্যমে অথবা গ্যাসের কম্বিনেশনের মাধ্যমে একটা ফিল্ড তৈরি করলাম, আর আমরা হচ্ছে আমাদের আত্মা দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি, অথবা আমাদের অনুভূতি দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। এটা তো বুঝতে এখন কারো কাছে কারো কঠিন মনে হচ্ছে না। এটা আমাদের শুধু একটা জিনিস আমরা অতটা শিখিনি, কিন্তু এটা শিখতে এমন বেশিক্ষণ লাগাবে। সেটা হচ্ছে আমাদের মনের স্থিরতা এবং দৃঢ়তা, অথবা যে কন্ট্রোল করতে হলে পারে আমরা যদি ইয়ের কথা কি বলে প্রতিবেশী বিড়ালের কি বলে কি করলো, অথবা পেট খারাপ হয়েছে, এটা নিয়ে চিন্তা করলে তার হবে না। আমাদের এই জিনিসটা আর কি, আমাদের এই জিনিসটা আমরা খুব একটা আমাদের প্র্যাকটিস আমাদের নাই। সুতরাং আমাদের যখন আত্মার অনুভূতি দিকটা, যেমন হচ্ছে অনুভূতি, অবস্থানের অনুভূতি, তারপরে জ্ঞানের অনুভূতি, তারপরে হচ্ছে আমাদের কোনো কিছু পরিবর্তনের অনুভূতি, এবং বোঝা, যেটাকে কেশ বললো ইমোশনাল ভিজুয়ালাইজেশন, অথবা দেখার অনুভূতি। এখন দেখা তো আমাদের চোখের দেখার মতো না। এই অনুভূতিগুলো যখন আমরা এইগুলো আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, দেখার পরিধি তো বিভিন্ন ফিল্ড স্ট্রেংথে হতে পারে, তখন আমরা এই রিঅ্যাক্টর গুলোকে কন্ট্রোল করা এত কিছু কঠিন না। তো এখন আমি যা যা বলতেছি এগুলো কিন্তু মহাশূন্যে কিভাবে মহাশূন্য যান চালাতে হয় সেটার ব্যাপারে বলতেছি, যদিও এটা মনে হচ্ছে না, কিন্তু আমি আসলে এই ব্যাপারেই বলতেছি। আমি বুঝতেছি। কিন্তু জিনিসটা কিন্তু অত কঠিনও না, কিন্তু আমাদের কিছু প্র্যাকটিসেরও দরকার আছে, কিন্তু জিনিসটা সহজ। আমাদের এখানে যে কেউ এই রিঅ্যাক্টর তৈরি করতে পারে, ইমোশন এমন ব্যাঘাত কিছু লাগে ঘটায়। না। হ্যাঁ, ইমোশন ব্যাঘাত ঘটায়। হ্যাঁ। এখন ব্যাঘাতটা আমরা যত আমরা আমাদের স্বচ্ছতা এবং দৃঢ়তা
এবং দৃঢ়তা এবং স্থিরতা যতটা বাড়াবো, ধীর স্থির যেটাকে বলি আমরা বাংলায়, ধীর স্থির এই দুটা মনে রাখলেই হবে, আর তেমন কিছু করা লাগে না। অনেকটা ডিটাচমেন্ট করতে হয়, কিন্তু হয় না, এটা কষ্ট। ডিটাচমেন্টটা এই যে আসলে ভুল শব্দ বলে ফেলছো তুমি, কষ্ট। হ্যাঁ, না, ভুল কষ্ট শব্দ। আমি তোমাকে যোগ করেই বলতেছি। কষ্ট মানে কি, আমরা এই শব্দটা ব্যবহার করি, কিন্তু আমরা কষ্ট না করার কথা চিন্তা করি। এটা জিনিসটা সহজ, আমাদের একটু অভ্যাস নাই। এইভাবে আমরা যদি চিন্তা করি, জিনিসটা আরো সহজ হয়ে যায় করাটা। তবে আমরা মানুষ তো, অনেক ব্যাপার আছে আর কি কন্ট্রোল করা রিয়েলি কষ্ট, মানে প্রবলেম। সেটা কিভাবে, অনেক ইমোশন আছে যেটা তুমি জানতেছো এটার পরিণতি আর কি খারাপ কিছু, এটা তুমি অলরেডি জানো। তো ওই টাইপের কিছু যখন হয়, তুমি কিন্তু সাথে সাথে তোমার মাইন্ডটা ওই সিচুয়েশনে চলে যায়, তখন আর ওই ফ্লোটা থাকে না, ফ্লাই করার ফ্লোটা থাকে না। বুঝতে পারছো? কিন্তু আরেকটা জিনিস আমি এখানে বলি, তাহলে তোমার এটা একটু আরো ইজি হবে। কারণ হচ্ছে কি, তুমি যদি একটা নিয়ত করলা, যেটার মাধ্যমে তুমি একটা ফিল্ডের দিকে নজর রাখতেছো, এটা পরিবর্তন করতেছো, এবং এতে যা প্রভাব হওয়ার দরকার হচ্ছে। এখন ধরলাম, আমি একটা সহজ উদাহরণ দিই, তার দাঁতে ব্যথা হয়েছে, এইটা তো ব্যথা, ও আমার দাঁতে ব্যথা করতেছে। এখন এইটাতে তো, কিন্তু তোমার ওইটা তো অন্য ফিল স্ট্রেংথ, ওইটা ওই একই সময় ওটাও কাজ করতেছে, দাঁতেও ব্যথা হইতেছে। দুইটা ইমোশনে কিন্তু একই সাথে রাখা যায়। একটা হচ্ছে অনেক কম ফিল স্ট্রেংথ, আর একটা হচ্ছে অনেক বেশি ফিল স্ট্রেংথ। আমরা এইগুলো করে আমাদের খুব একটা অভ্যাস নাই, এবং কিছু টিচিং এ সেই ব্যাপারে বলছে, আমি আজকে বলবো না, কারণ একবারে এত কিছু বললে একটু গোলমাল হয়ে যাবে। তা কিভাবে এই ইমোশন গুলো আলাদা করা যায়, এবং আলাদা করে মানে কিভাবে সদ্ব্যবহার করা যায়, এগুলো নিয়ে আরেকটু আমি পরে বলবো। কিন্তু এগুলো করা যায়, এটা এমন কিছু কঠিন কিছু না। কিন্তু যে আমরা হচ্ছে একদিক দিয়ে একটা স্পেসিফিক রিঅ্যাক্টর কন্ট্রোল করতেছি, আবার এদিকে দাঁতেও ব্যথা হইতে, এর জন্য যে ব্যথা পাচ্ছি, যে এটা অনুভূতিটা হচ্ছে, সেটাও থাকতে পারে, কিন্তু দুইটা আলাদা, অন্য ফিল স্ট্রেংথ। কিন্তু আমাদের যেহেতু আমরা হচ্ছে একটা ইমোশনকে নিলে পারে মনে করি যে অন্যগুলো থাকে না, এটা আমাদের আস্তে আস্তে আমরা যখন সদ্ব্যবহার করা শিখবো, তখন দেখবো যে দুইটাই একই সাথে থাকতে পারে। এরকম হাজার হাজার কোটি কোটি একবারে হইতে পারে। আমি একটা ছোট্ট ইয়ে করলাম, আমি একটা, পরে আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো, কিন্তু এটা করা সম্ভব। আচ্ছা, তো কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আমাদের যে আত্মার পর্যায়ের অথবা উচ্চ পর্যায়ের অনুভূতির যে ফিল স্ট্রেংথ, সেটাই হচ্ছে ওটা। তুমি একবার, এটা মানে কি, একবার বলতে পারো তুমি হচ্ছে এটা নির্ধারণ করছো, একবারে সেট করছো, নির্ধারণ করছো, থাকবে, থাকে, এবং তুমি একটা করে আরেকটাতে যাওয়া যায়। তো স্পেসশিপ কন্ট্রোল হচ্ছে সাথে সাথে পাশে আরেকজন যাত্রীর সাথে কথা বলা, অথবা তার সাথে হাসি ঠাট্টা করা, এটাও সম্ভব। তো দুইটাই, কেউ একটার একটা ব্যাঘাত ঘটায় না, দুইটা আলাদা ইমোশন। এবং আমাদের যত হচ্ছে আমরা ইমোশনকে বুঝে, এবং ইমোশন সম্বন্ধে আমরা যত কি বলবো, আমরা যত এটা আমাদের, আমরা যখন বুঝতে পারি যে এটা হচ্ছে, এগুলো আলাদা আলাদা, এবং এগুলো আলাদা আলাদা ভাবে একই সাথে কাজ করতে পারে। যেমন আমরা ধরা যাক, আমরা খাওয়া দাওয়া করতেছি, তখন তো গল্পও করতেছি, বন্ধুদের সাথে বসে একসাথে খাচ্ছি, এবার গল্প করছি, দুটো তো আলাদা, এবং দুটার ইমোশন আলাদা। খাওয়ার তৃপ্তি এবং হচ্ছে বন্ধুদের সাথে কথাবার্তা বলার যে আনন্দ, দুটো তো একই সাথে হচ্ছে। আমরা এগুলো করি, কিন্তু আমাদের আমরা ক্ষেত্র বিশেষে এটা মনে করি না যে এতগুলো আমরা একবারে করতেছি।
কিন্তু আমরা আমাদের ছোট ছোট উদাহরণ অনেক আছে এরকম। আশা করি আমি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি। কিন্তু মানে হ্যাঁ প্র্যাকটিসেরও ব্যাপার আছে। হ্যাঁ, কিছু তো দরকার আছে। আমাদের ওই ফিল্ড স্ট্রেংথ আমাদের এখন আমরা অতটা অবগত না, একটু দরকার আছে অবশ্যই। হ্যাঁ, আমিও বুঝতে পারছি যে তুমি যেটা বলছিলে মশফিক যে এ, আহ, অনেক কোটি কোটি ইমোশনও আছে, আবার ওই একটা ইমোশনও চলছে, ওই একটা এনার্জি ওয়ার্লিং করছে, যেটা তোমার স্পেসশিপ, তুমি যেটা তুমি আই এম প্রেজেন্ট। আর তারপরে এগুলো আসছে যেগুলো আমি এই প্লাজমা ইয়েতে আমি এক্সপিরিয়েন্স করেছি যে আম, অনেক পুরনো জিনিস, অনেক পুরনো স্বপ্ন বা পুরনো একটা ঘটনা আবার চোখের সামনে আসলো। আর কিন্তু আমি ওটার জন্য অত অ্যাটাচমেন্ট ফিল করলাম না, যত আমি হয়তো আগে ওই স্বপ্নটা আসলে কাঁদতাম। তো এই জিনিসগুলো ওই এনার্জি যেটা আমি ফর্ম হচ্ছি, তার সাথে এইগুলো আসছে, আসে আসে লাইমলাইটে আসছে আর কি, ধীরে ধীরে। আর এটা চলেও যাচ্ছে, এরকম একটা জিনিস তৈরি হচ্ছে আস্তে আস্তে, যেরকম ওই জিনিসটা দিয়ে রেগে যাওয়া ওটা চলে যাচ্ছে, পিসফুল হওয়া ওটা আসছে, এরকম একটা জিনিস ওই সাথে সাথে ওয়ার্ল্ড করছে, মানে ঘুরছে, উপর দিকে যাচ্ছে, এরকম একটা ইয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। আহ, তোমাদের আমি একটা মজার কথা বলি। এটা হচ্ছে এটা আমি সাধারণত স্বপ্ন টপ্ন আমার মনে থাকে না, আমি খুব একটা প্রাধান্য দিই না, কিন্তু কিছুদিন আগে আমি স্বপ্নের কথা কাউকে কখনো বলি না, কিন্তু এটা আমি বলবো, এটা খুব মজার। তো স্বপ্ন দেখতেছি, আমার কাছে স্বপ্ন দেখতে দেখতে মনে হচ্ছে স্বপ্নটা তো এত ইন্টারেস্টিং না। আমি বুঝতেছি স্বপ্ন দেখতেছি, আমি বাস্তবতা নিয়ে চিন্তা করা শুরু করছি। তখন এটা আমার কাছে উল্টা মনে হয়েছে। তো ব্যাপারটা উল্টা হয়ে গেছে, স্বপ্নের মধ্যে আমি হচ্ছে আমার মানে ইয়ে আমার সাধারণ জীবনের একটা ব্যাপার নিয়ে কথা বলতেছি, চিন্তা করতেছি। তো আমার কাছে খুব মজা লাগছে। আমি ঘুম ভেঙে আমার কাছে তার স্বপ্ন হচ্ছে আমার লাইফটা বড় ইন্টারেস্টিং বেশি। তো যাই হোক, এটা আমার কাছে না, স্বপ্ন এটা দেখার এত গুরুত্বপূর্ণ কিছু না আমার মতে মনে হয়েছে। কি দেখলে? স্বপ্ন কি দেখলে মশফিক, বলো? স্বপ্নতে স্বপ্ন কি হচ্ছে তো রাজকন্যা রিয়েল দেখলে? লাইফ বেশি ইন্টারেস্টিং। স্বপ্ন হচ্ছে তো রিয়েল লাইফ বেশি ইন্টারেস্টিং, কি স্বপ্ন হ্যাঁ দেওয়া। নিশ্চয়ই। তো মানে তোমার আর কি ব্রেন ব্রেনটা সজাগ ছিল আর শরীরটা ঘুমাইতেছিল, এই জন্য তুমি এটা করতে পারছো। আমার কাছে খুব মজা লাগছে এটা। এই জন্য তুমি আর কি এই সাজেশনটা করতে পারছো নিজেকে, যে হ্যাঁ, স্বপ্নটা আর কি কম ইন্টারেস্টিং, লাইফ ইন্টারেস্টিং। তো যাই হোক, এটা আনইউজুয়াল, কিন্তু কথা হচ্ছে না আমাদের স্বপ্নটা আনইন্টারেস্টিং ঠিক না, এটা হচ্ছে আমরা যে সিগন্যালটা পাচ্ছি। স্বপ্ন তো আসলে আমাদের শরীর তো ইনভলভ না, এবং আমাদের আমাদের ইমোশন, অনুভূতি এবং আমাদের আত্মা, এবং হচ্ছে আত্মা যে কাজ করতেছিল ওই সময়, এবং আমার আমার অনুভূতি যেটাকে যেভাবেই আমাদের ইন্টার অথবা ব্যাখ্যা করতেছিল, সেই হিসাবে এমন কিছু না, ওই আত্মার কাজ আত্মা করুক, আমাদের হচ্ছে অন্য কিছু। হ্যাঁ, আমি আমি তোমাকে বলবো মশফিক, কি আমি একটা বলো ইউনিভার্সাল বলো, ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। আরে করো করো। তার মানে, মানে হুম তার মানে কি স্বপ্ন দেখলে? এই আর কি, আমি মজা করছিলাম একটুখানি। না, কথা হচ্ছে কি, তুমি তো স্বপ্নের কথা চিন্তা করতেছো, আমি তো বলি নাই লাইফের কোন জিনিস নিয়ে আমি চিন্তা করতেছিলাম, ওটা আরো বেশি ইন্টারেস্টিং। ওইটা আসলে বুঝলাম, এবার আমরা বুঝলাম। এবার বুঝছো তো। তো যাই হোক, আহ, উম, তো এখন এই এই যে রিঅ্যাক্টর কন্ট্রোল এবং হচ্ছে আমরা কিভাবে ফিল তৈরি করবো রিঅ্যাক্টরের মধ্যে, এখন যেমন হচ্ছে আমাদের
আহ, এটা মিস্টার ক্যাশ অনেকবার বলছে যে হচ্ছে আমরা যে ফিল তৈরি করি বিভিন্ন রকম কপার অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের ফিল তৈরি করি, কিন্তু আমরা যত ছোট ফিল তৈরি করতে পারবো তত আমাদের পাওয়ার বেশি। এবং হচ্ছে গত গত নলেজ সিকার ওয়ার্কশপে উনি বলতেছিলেন যে যে যদি আমরা আমরা ছোট জিনিসের ফিল তৈরি করতে পারি, হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি ছোট ফিল তৈরি করতে, তত হচ্ছে আমাদের আমরা হচ্ছে আমাদের শক্তিশালী ফিল্ড আমরা ব্যবহার করতে পারি। এই একটা জিনিস আমাদের শুধু আমি আজকে আমি একটু এই কথার মধ্যে বলবো, কিন্তু এটা হচ্ছে আমরা বাস্তবে এটা আমরা করব, কারণ আমাদের করতেছি একটা আমি কিছু কিছু কাজ শুরু হয়েছে এটাতে, যাতে আমরা এই ফিল্ড গুলো ব্যবহার করে কিভাবে রিঅ্যাক্টর তৈরি করতে পারি, এবং এটা করাও সহজ। আর ব্যবহারের জন্য আমাদের যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আমরা কিভাবে চিন্তা করি, আমাদের অনুভূতি এবং আত্মার পর্যায়ের ক্ষমতার সদ্ব্যবহার করাটা, এইটা নিয়ে আমাদের একটু অগ্রসর হতে হবে। তো যে এটা নিয়ে আমি আরেকটু বলবো, কারণ হচ্ছে এটা দিক কয়েক জায়গায় বেশ অনেকবার বলছে এই একই কথা, কিন্তু আমি খুব একটা কোনো নলেজ মানে এমনি প্রাইভেট ক্লাস যে হয় মাঝে মধ্যে আমি যাই শুনি কেউ এগুলো উল্লেখ করে না। কিন্তু যখন আমাদের রিঅ্যাক্টর কন্ট্রোল, আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্কের উন্নয়ন, এটা আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই। সুতরাং কারণ হচ্ছে আমাদের সকলের মধ্যেই তো রিঅ্যাক্টর আছে, যেটাকে আমরা আত্মা হিসেবে চিনি। সুতরাং যেমন হচ্ছে করোনা ভালো করে হচ্ছে এরই একটা উদাহরণ। তা আমরা যত আমাদের রিঅ্যাক্টরকে ঠিকভাবে আমাদের ফিলটাকে ঠিক করতে পারবো, নির্ধারণ করতে পারবো, তাহলেই আমরা অনেক কিছু করতে পারি খুব সহজে। মুশফিক, বলো। আমি একটা সরাসরি এখন সহজভাবে কোশ্চেন করি, এটা আমি জানি না কতটুকু আর কি হবে, আমি এটা বলছি মনে হয় আরেকবার। ধরো আমি কিছু কিছু আনইউজুয়াল জিনিস দেখি, তো ওই হয়তো ধরো আমি এক সময় আকাশে মেঘের উপরে ঘুরতেছি, মানে আকাশে অনেক উপরে ঘুরতেছি, তো আমার সাথে আরো মেঘ ঘুরতেছে, আমি আগে, হ্যাঁ, তো গোল গোল ঘুরতেছি অনেক এরিয়া নিয়ে। তো একটা সময় আমি মনে করি যে নিচে মানুষ আছে, পৃথিবীতে মানুষ আছে। তো আমি যখন এভাবে ঘুরতেছি, তো টর্নেডোর সৃষ্টি হবে, টর্নেডোর সৃষ্টি হলে পৃথিবীর মানুষের ক্ষতি হবে। তো যখন আমি এই ধরনের চিন্তাটা করি যে মানুষের ক্ষতি হবে, ওই ইমোশনটা একদম ভারী হয়ে যায়, তখনই আমাকে ওখান থেকে আর কি কিক আউট করে। মানে আমি বুঝতেছি যে এখনই আমাকে বের করে দিবে এই জায়গা থেকে। তো এই ধরনের অনেক অনেক সিচুয়েশন আছে, তো আমি ওই ধরনের সিচুয়েশনে কিভাবে কন্ট্রোল করবো ইমোশনকে, কারণ আমি জানতেছি যে এটার পরিণতি মানুষের ক্ষতি হবে, বা এটার পরিণতিতে একটা কিছু রং হওয়ার সম্ভাবনা আছে। আমি ওই জায়গা থেকে আমার ইমোশনটা কিভাবে কন্ট্রোল করবো, আমি ওদের সাথে কিভাবে ফ্লোট, মানে ওই ফ্লোতে চলতে পারবো? এর উত্তর খুবই সোজা, আমার স্বপ্ন। একই টেকনিক। আমি স্বপ্নে যে জিনিসটা করলাম এক্স্যাক্টলি। কিন্তু কারণ তুমি যেটা যেটা আমি একটু ব্যাখ্যা করলে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যে পরিস্থিতিতে আসো, তুমি হচ্ছে পরিস্থিতিটা তোমাকে নিয়ন্ত্রণ করতেছে না, তুমি পরিস্থিতির ঊর্ধ্বে। যখনই তুমি ওই ওই ইয়েতে যাবে, ওই তোমার ফিল্ড স্ট্রেংথটা ওই পরিস্থিতির উপরে চলে যাচ্ছে, তখন পরিস্থিতিতে যে তোমার হচ্ছে বস্তু জগতে, দৈনন্দিন জগতে যেসব আমরা ইমোশন নিয়ে আমরা জড়ায় যাই, ওই জড়ানোটা আর হবে না। তাহলে এর উপরের ফিল্ড স্ট্রেংথে যখন যাওয়া, তখন দেখবা যে ওইটা আর তোমাকে ইয়ে করতেছে না, ওইভাবে ঠেলা দিতেছে না।
তখন তুমি ওটার নিয়ন্ত্রণে আছো। আমি এখানে থাকতে পারি, আমি এখান থেকে ইচ্ছা করলে আমি যেতেও পারি, সেটা তোমার উপর নির্ভর করে, কিন্তু ফিল স্ট্রেংথটা তোমাকে বাড়াতে হবে একটু। এটাই হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, এই যেখানে তুমি মেঘের মধ্যে ঘোরাফেরা করতেছো, তো তুমি ওখানে মধ্যে ডুবে গেছো, এখন তোমার উপরে ফিল স্ট্রেংথ গুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, তুমি ওখানে ওই ফিল স্ট্রেংথে তুমি অ্যাটাচ, ডিটাচ করতে হবে যাতে তুমি অন্য ফিল স্ট্রেংথে দিতে পারো। এই তো স্বপ্নের যে আমি জিনিসটা এক্স্যাক্টলি একই জিনিস। কিন্তু পৃথিবীতে ক্ষতি হইতেছে, এটা আবার কিভাবে অ্যাকসেপ্ট করব, বা কারো ক্ষতি হইতেছে? ওটা আসবেই না, তোমার ফিল স্ট্রেংথ যখন ইয়ে করবে তখন ওটা আসবেই না। তুমি যখন উৎসাহিত হবা তখন এইসব ইমোশন আসবে না। তুমি তোমার কথাটাই আমি বললাম, উৎসাহিত হলে পারে দুশ্চিন্তা আর আসে না, হুম। একই জিনিস। ওইটাই অ্যাপ্লাই করলে এখানে, কিন্তু ফিল স্ট্রেংথ অন্য ফিল স্ট্রেংথ থেকে অ্যাপ্লাই করলে একই জিনিস। আমরা এটাই নিয়েই কথা বলতেছি। তোমার প্রশ্নটা খুবই মানে আমাদের এগুলোর সাথে খুবই একই জিনিস, একই টপিকের প্রশ্ন। ঠিক, ইমোশন কন্ট্রোল করা যায় না রিয়েলি। না, কন্ট্রোল করা যায় না এভাবে, এভাবে না যে উৎসাহ হতে পারো, তোমার হচ্ছে ইয়েটা, হ্যাঁ এক্সাইটমেন্ট উৎসাহটা বাড়াও। হ্যাঁ এক্সাইটমেন্ট বাড়াও। আমেরিকানদের আবার একটু অন্যভাবে বুঝাইতে হয়। এই জানো তো সেলিনা, এই যে তুমি বলছো না যে আহ, হ্যাঁ, মানুষের যে তুমি মেঘের থেকে তুমি সুন্দর একটা জায়গায়, অদ্ভুত সুন্দর জায়গায়, আর নিচে তুমি মানুষের কষ্ট, এটা হচ্ছে আমাদের আমাদের ফিয়ার, আমাদের জিনিস, ম্যাটেরিয়ালের ফিয়ার, যেটার মধ্যে সবই কিছু আসে। এটা আমার মধ্যেও আছে, এখনো আছে। কিন্তু ওই ওই পর্যায়ে গেলে, যদি তুমি যেরকম তুমি বললে না, উৎসাহটা বাড়ালে, ওটা এনহ্যান্স করলে, তুমি ওই জিনিসটা, ওই ফিয়ারটা, যেটা হারানোর ফিয়ার, তাহলে কি আমি কিছু করতে পারলাম না, এটাও কিন্তু একটা ফিয়ার ক্রিয়েট করা। আমাদের সোসাইটিতে শিখিয়েছে, এই সিভিলাইজেশনে, কি ওটাকে ছেড়ে দিলে কিন্তু তোমার খুব ক্ষতি হবে, ওটা দেখো তুমি যাচ্ছ কত কষ্ট পাবে, এরকম একটা জিনিস। কিন্তু তুমি যে ওর ভেতর থেকে ভালো চাচ্ছ, সেটা ওই যে বলছে সে তো বুঝবে না। এই একটা জিনিস যে তুমি আমাদের মধ্যে ফিয়ারের মতন রয়েছে, যে আমরা এখন আমি তো যাচ্ছি, ওই জিনিসটা অ্যাকসেপ্ট না করে আমরা ওই জিনিসটা দেখছি কি ওদের কি হবে। তো এই জিনিসটা কেন কি, যখন আমরা ছিলামও তখন ওদের কি করতে পেরেছিলাম। তো এখন যদি তুমি যাচ্ছ, তখন না হলেও তুমি দোয়া তো করতে পারছো, নিয়ত করতে পারছো। এই একটা ক্ষমতা, বিরাট ক্ষমতা আমাদের ক্রিয়েটর আমাদের দিয়েছে। এইটা বুঝতে পারি আজকাল, মানে এখন আমরা বুঝতে পারি। এই যেরকম তোমার সাথে আরো মেঘ চলছে, তোমার বন্ধুর মতন সাথে সাথে যাচ্ছে, তখন তোমার মধ্যে তুমি ওই ফিয়ারটাকে ছাড়বে, মানে যেটা আমার মধ্যে এখনো আছে। ওটাই না ছাড়ার ফলে আমি নানা রকমের জিনিসে অনেক সময় ফেঁসে যাই। এই জন্যে ওটা পরিপূর্ণ হয় না, মানে পুরোপুরি ভাবে অ্যাটেন্ড করতে পারি না। হ্যাঁ, এটার জন্য নিশ্চয়ই আমার একটা পরিস্থিতি, দৃঢ়তা দরকার, বলছিলেন মশফিক, দৃঢ়তা যেটা দরকার, যেটা দৃঢ় হওয়া উচিত, কি হ্যাঁ এটাই সত্যি, যেটা আমি করছি সেটাই সত্যি। আর সত্য পথ হলে তো সত্যি হবেই, এটা নিশ্চয়ই 100 বার। হ্যাঁ, চেষ্টা করছি। চেষ্টা। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আমরাও এই জিনিসটার মধ্যে আস্তে আস্তে ইনভলভ হচ্ছি, মানে এই জিনিস, এই এনার্জিটাকে আমরা এনহ্যান্স করছি। এই যে দৃঢ়তা, মানে আহ, ওই জায়গাটা, ওই পয়েন্ট অফ লাইটটাকে ওই রকম পজিশনে রাখা, যেটা থেকে পুরো এনলাইটেনমেন্টটা আসছে, ওটাকে ধরে রাখা, ওটাকে পিসফুলি ওটাকে অ্যাটেইন করা। এই জিনিসটা আমরা অ্যাটেইনও বলবো না, ওটাকে ধরে রাখা, প্রেজেন্ট থাকা। এই জিনিসটা আমাদের এই আশেপাশের ফিয়ার, ম্যাক্সিমাম সব ইমোশনেরই ফিয়ারফুল, ভালোবাসাটাও এখানে ফিয়ারফুল। তো আমরা যে ভালোবাসার দিকে আমরা যাচ্ছি সেটা ইউনিভার্সাল, সেটার মধ্যে প্রত্যেকটা জিনিস ভালোবাসার মধ্যে আসে। তো আমাদের এই ছাড়াটাও এই ভালোবাসার মধ্যে আসবে। তো এই জিনিসটা আমরা নিশ্চয়ই, আমরা এই পৃথিবীর এবার সব শব্দে বলবো, হ্যাঁ চেষ্টায় আছি, চেষ্টা আছি, তবে কষ্ট আর করতে হয় না।
যেরকম বললে না, কষ্ট আর করতে হয় না, আমরা বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, মানে বোঝা যায় এই জিনিসটা। এই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা সেলিনা, তোমার এই সব এই ইয়েটার আরেকটা দিকটা আমি বলি, এটার আরেকটা দিক আছে। সেটা হচ্ছে তুমি বললা যে তোমাকে একটা শব্দ তুমি ব্যবহার করছো, তোমাকে কিক আউট করা হয়েছে, তোমার লাথি মেরে বের করে দেওয়া হয়েছে ওই সিচুয়েশন থেকে। তা এখন তুমি কিছু বলবা নাকি বলো? না, এটা আর কি, আমি জানি যে ওর পরে আর আমি থাকতে পারি না। যখন আমি এই ধরনের ইমোশন নিয়ে আসি, হয়তো কারো চিন্তা করতেছি, কিছুর চিন্তা করতেছি, মানে আমার ভিতরে স্যাডনেস এসে পড়ে, তখন আর আমি থাকতে পারি না ওই সিচুয়েশনে। সাথে সাথে আমাকে ব্ল্যাক আউট করে, মানে এখন কে করতেছে? ও আমার এখন সাথে আমার সাথে কেউ থাকে, আরো কেউ থাকে, একজন না, অনেক হ্যাঁ, থাকে। তোমার আত্মার হায়ার ফিল স্ট্রেংথ করতেছে, কারণ ওই পরিস্থিতিতে তোমার ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা বেশি মানে কি, তুমি ঝড় তৈরি করতে পারো। ধরো তোমার, তুমি ওই পর্যায়ে ঝড় যদি রিয়েলি তৈরি করতে পারো, তখন তোমার আত্মা কি করবে? বলো যে না, এখন এসে আত্মার পর্যায়ে আছে, এইসব নিচের ফিল স্ট্রেংথ ওকে ইয়ে করতেছে, তো তোমার উপরের ফিল স্ট্রেংথ অটোমেটিক তোমাকেই ই করতেছে, ওইটাতে ওই কাজ থেকে বিরত রাখতেছে। তোমার হচ্ছে এটাই হচ্ছে আত্মার লেভেল থেকে কারেকশন হচ্ছে। এটা হচ্ছে, এটা আমাদের মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনে ওটা হয়। তুমি কোনো জায়গায় যাচ্ছ, হয়তো তোমার হচ্ছে ইয়ে কি বলে, কিছু একটা পড়ে গেল, তোমার ওইটার দিকে নজর দিল, তোমার 5 মিনিট দেরি হলো, তো আমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি তো হয়তো চিন্তা করতেছো আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু একটা দেরিতে তোমার কিছু উপকার হতো। এটা আমাদের অনেক হয়, আমরা লক্ষ্য করি না খুব একটা, কিন্তু একই জিনিস। তোমার এটা ওই লেভেলে হচ্ছে, কিন্তু একই জিনিস আমাদের দৈনন্দিন জীবনে হয়। আত্মা, আমাদের আত্মা লেভেলে এইভাবে কাজ করে, আমরা এগুলো নজর দেই না, কিন্তু করে। তো সেটা এখানেও হতে পারে। এটা আর একটা দিক, এটাতে তোমার হচ্ছে ওই 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 ফিল স্ট্রেংথ সম্বন্ধে তোমার তেমন কোনো, তোমার যেহেতু তুমি এটার সাথে কম ফিল স্ট্রেংথের ইমোশনের সাথে সংযুক্ত, জড়ায় আছে, তোমার ওইটার তোমার ইয়ে নাই, ওটার সাথে সংযোগ নাই, কিন্তু ওটা কাজ করতেছে তাও। তো এটা এটা খারাপ কিছু না, এটা হচ্ছে জাস্ট আমাদের পজিটিভ সাইডটা সবসময় কাজ করতেছে এইভাবে। কে যেন কথা বলতেছে, এই সাথী, তোমার আমি কথা শোনা। চিন্তা করি যে যেটা ঘটছে, হ্যাঁ বলো বলো বলো, পরের দিকে ক্লিয়ার হয়েছে, বলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটা আমি আমার বলতে মাইক্রোফোন চাচ্ছি। বন্ধ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেউ কিছু বলবে নাকি? আমি কারোর কথা শুনলাম, আমি ক্লিয়ার না। সাথী ট্রাই করতেছে। আমি যেটা বলতেছি, আমার যখন কোনো কিছু মনে হয় যে হতে যাচ্ছে ঠিক হচ্ছে না, তখন আমি মনে করি যে যেটা হচ্ছে সেটা সত্যি না, আমার চিন্তা যেটা রচনা করবে সেটাই সত্যি। তো তাই হয়। আচ্ছা, হ্যাঁ, এটা এটা এই জন্য হয় সাথী, কি তুমি তোমার নিয়তটা একেবারে সত্য পথে থাকে, এই জন্য এটা হয়। এটা আমি আমার নিজের অনুভব, একেবারে ঠিক বলেছো। এটা আমার, এগুলো আমাদের অনুভব, যে যখন তুমি নিয়তটা সত্যভাবে করেছো, তখন ওটা আহ, ওটার ওটা আরো বেশি রেডিয়েটিং থাকে। এটা এটা আমারও অনুভব, খুব ভালো অনুভব, নিশ্চয়ই এটা 100। ছোট ছোট কাজে করি, ওই সেলিনার মতো হ্যাঁ, অত বড় কিছু না, ছোট ছোট কাজে, মানে ছোট স্বাভাবিক কাজে। কাজে। হ্যাঁ, আমরা আমরা আমি যেরকম একটা গৃহিণী, এই ছোট ছোট কাজেও আমাদের এত আহ, মুশকিল হয় মাঝে মাঝে, যেটাকে আমরা ম্যাটার স্টেট বলি, ওইটার মধ্যে ইন্টারঅ্যাক্ট করা আমাদের মুশকিল হয়। তখন আমরা এই নিয়ত, আমি ছোট ছোট কাজেও নিয়ত করেছি, কত কাজ এরকম করেছি যে আমি যাতে, আমি মনে করো মাছের ঝোল বানাচ্ছি বা তরকারি রান্না করছি, আমি তার মধ্যে পিস চাচ্ছিলাম কি আমি যাতে এটাকে ভালোভাবে রান্না করতে পারি, যাতে আমার ঊর্জাটা ভালো যায়। তো
তো এরম ভাবেও আমি জিনিস এই লেভেলেও আমি করেছি আর কি। আর এটা এটা খুব সুন্দর ফলাফল হয়। যে তরকারিটা আমি তৈরি করেছি সেটা খুব সুন্দরভাবে স্বাদিষ্টভাবে বানানো হয়েছে। এই জিনিসটা খুব ভালো বলেছো তুমি স্বাতী। এই আমি কিন্তু কোনো কিছু ইচ্ছা করে করি না, কেন হয় এটা আমি নিজেও জানি না। তোমার তোমার আত্মাটা এরকম, তুমি একটা সোলফুল বিইং, এই জন্যই হয়। যারা সোলফুল থাকে না না তাদের সাথে এরকম হয়। অনেক সময় ওদের অনেক বেশি ম্যাটার স্টেটে টানার চেষ্টা হয়, অনেক মানে করো যা বলে আমরা ফিজিক্যালিটিতে কষ্ট বলি, কিন্তু আমরা ধীরে ধীরে ওই জিনিসটা অনুভব করতে থাকি। যেটা তুমি বলছো, তুমি আকাশে যাচ্ছিলে, আমি আমি বললাম আমরা ইমোশন নিয়ে নিয়ে আমরা আবার নিচে পড়ে যাই, যেরকম আমাদের ভাগিয়ে দেওয়া। আমাকে তো কতবার ভাগিয়েছে হবে জানি না, তবে এই এই যে এই জিনিসগুলো সত্যি, এগুলো সত্য, এগুলো আমাদের, আমরা রিসিভ করছি, এখন অ্যাকসেপ্ট করছি। তার ফলে আমরা গিভারের মধ্যেও আসছি, দেওয়ার মধ্যেও, দানের মহাদানের মধ্যেও চলে আসছি, মহাদানটাও করতে পারছি। যেটা আজকে আমরা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে বুঝতে পারছি কি আমাদের শরীর থেকে, আমাদের আত্মার থেকে, আমাদের প্রাণ থেকে আমরা কতকে মানে কত ক্ষুধা মিটাতে পারি, মানে পেটের ক্ষুধা, অনেক জিনিস আমরা হিল করতে পারি। যেরকম ওয়ান প্ল্যানেট ওয়ান রেসে অনেকবার মশফিক আমাদের বুঝিয়েছে কি রিমোট হিলিং বা এরকম হিলিং কি করে হয়, কি করে সম্ভব হয়, যখন এটা একেবারে সত্য জিনিসে থাকে, ভালোবাসার পিসফুলে থাকে। এই জিনিসটা সত্যি 100 বার। হিলিংটা আমাদের সবার ভিতরেই আছে, সবাই নিজেকেই হিল করতে পারে, আরেকজনের দরকারও হয় না। আর হ্যাঁ, এটাও আছে। আমরা আমরা এই লেভেলে আসছি কি আমরা নিজেকে হিল করছি। মনে করো অনেকেরা আসে, আমার কাছে আসে মাঝে মাঝেই, কেউ ও জল নিতে আসলো, পানি নিতে আসলো, কি আপনি আমাকে পানি দিয়েছিলেন আগে, তো আপনি কি এখন দেবেন? আমি হ্যাঁ নিশ্চয়ই দেবো, নিয়ে যান। ওরা এটা বোঝার চেষ্টা করে না, কিন্তু ওরা জানে এই বউটা পানি দেয়, যেটাতে আমরা অনেক মানে হিলিং একটা প্রসেস। আর তার সাথে আমি একটা নিয়ত রাখি, যে যখন ওকে পানিটা দিই তখন একটা নিয়ত করি, একটা দোয়াও করি। তো সেই জিনিসগুলো আর কি মানে করো ফলাফল হয় আর কি, ওটার ফিডব্যাকও পাই। ওরা হয়তো আমাকে ব্লেসিং দিল বা একটা আনসার দিল, ওরাও আমাকে গিফট করলো কিছু। এই জিনিসটা মানে এই জিনিসটা ঘটনা আর কি। মনে করো এই মানে হ্যাঁ, এই আমি বলতে চাচ্ছিলাম। নিজেকে হিল করার ব্যাপারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমরা যখন অন্যদেরকে করি এটা একটু সহজ এই কারণে যে হচ্ছে কি আমরা হচ্ছে অন্যদের থেকে একটু দূরে আছি, সুতরাং আমাদের কি বলে যে ডিটাচমেন্টের বাংলা কি তখন মনে আসতেছে, মানে একটু দূরে থাকতে পারি ত্যাগ, অন্যদের। হ্যাঁ বলো। ত্যাগ, না ত্যাগ করা হবে কি, ত্যাগ না করা, ত্যাগ ত্যাগ না। হবে না, না না। আচ্ছা যাই হোক, অন্যদের থেকে আমরা একটু দূরে থাকতে পারি, নিজের সাথে আমরা জড়ায় থাকি, আমাদের অনেক ইমোশন জড়ানো, সুতরাং আলাদা করাটা একটু কঠিন হয়। এবং হচ্ছে ওই সেলিনার উদাহরণটাও এটার এইরকমই, এই জন্য আমরা নিজেরাই নিজেদের বিযুক্ত 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 বলা যেতে পারে, বিযুক্ত কঠিন হ্যাঁ বিযুক্ত, হ্যাঁ ওটা বলা যেতে পারে। সেলিনার উদাহরণটা খুব সুন্দর এই কারণে যে ওখানে ও নিজেরই বিভিন্ন দিক কাজ করতেছে, কিন্তু ওর হচ্ছে পুরোপুরি সংযোগ নাই, এই আর কি। তো আস্তে আস্তে যখন এইগুলো করার ফলে ওর যে ক্ষমতা বাড়তেছে, ফলে ও সহজেই করতে পারে এর ফলে। এই এই জিনিসটাই আর কি আমাদের নিজেদের নিজেদের ব্যাপারে একটু একটু বেশি, একটু অগ্রগতি আর একটু হওয়া দরকার এই এই ধরনের জিনিস করার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে করার দরকারও হয় না। কারণ হচ্ছে কি আমরা যখন
অন্যকে দেই, আপনি যেটা বললাম যে আমরা কি চাই সেটা আমাদের অত ইয়ে করে দেখতে হয় না, আপনিই হয় সব। কারণ হচ্ছে আমাদের যখন অন্যকে দেই আমরা, আমাদের ঐক্যতা এত বেড়ে যায় যে আমাদের আশেপাশে যত ফিল্ড আছে তারাও আমাদের সহযোগিতা করে। যেমন হচ্ছে আমরা আমরা জানি যারা হচ্ছে অনেক অন্যদের উপকার করে তাদের সাধারণত অসুখ করে না খুব একটা, অথবা তারা মানে অনেকে যারা হচ্ছে খুব মহামারীতে কাজ করছে এরকম লোকজন যাদের অসুখ করে নাই, কিন্তু তারা এমন কিছুই করে নাই, ওষুধও খায় নাই, কিছুই করে নাই, কিন্তু তাদের কিছুই হয় না। এরকম উদাহরণ অনেক আছে। তো এই একইভাবে আমাদের নিজেদেরও তাই, ব্যাপারটা এরকম, যখন আমরা অন্যকে দেই আমাদের নিজেদের কথা অত চিন্তা করার দরকার হয় না, আপনিই হয়ে যায়। তো এটাই হচ্ছে, যেমন সেলফের উদাহরণটাকে আমরা একটু অন্যভাবে দেখি। যেমন হচ্ছে যদি আমরা বলি মেঘের মধ্যে আমি ওদেরকে হচ্ছে যেখানে হচ্ছে মানুষের কি বলে হচ্ছে পানির দরকার, আমি করলাম, বৃষ্টি দিলাম। তার মানে কি, এটা হচ্ছে একই জিনিস, কিন্তু সেলেনা ওখানে সহযোগিতা করতেছে ওখানকার পরিস্থিতি উন্নয়নের জন্য। তো এটাতে ওর তখনই এটার মাধ্যমে ও বুঝতে পারে যে যে হ্যাঁ আমি তো হচ্ছে আমার ওইসব ইয়ের কথা চিন্তা করার দরকার নেই, কিন্তু আমি অন্যদেরকে ওই মেঘের মধ্যে থেকে আমি লোকজনকে ভালো করতে পারি। যেমন আমি একটু মানে ওর উদাহরণটাকে একটু এক্সটেন্ড করলাম আর কি। আমিও বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারছি একটুখানি, মানে একটুখানি না অনেকখানি ইমোশনটা আর কি চেঞ্জ করা, যে হ্যাঁ হয়তো টর্নেডো সৃষ্টি না হয়ে ওখানে বৃষ্টি হবে এটা চিন্তা করতে পারতাম, যে বৃষ্টি হলে ফসল হবে, হ্যাঁ, ভালো কিছু ছড়াবে, রাইট রাইট। আর আমি চিন্তা করতেছিলাম যে টর্নেডো হবে ওখানে তো বাড়িঘর ভেঙে যাবে, মানুষ মরে যাবে, ওই টাইপের চিন্তা করতেছিলাম, রাইট। স্টাইলটা চেঞ্জ করতে হবে। ওটা আপনি আসবে আর কি, এটাই আমি বলতেছি। তখন তোমার ইয়েটা নিয়তটা সকলের উপকারের জন্য, তখন এটা আপনি হয়ে যায়, তোমার চিন্তা ভালো, আপনি আপনি ওটা বাকি আমি সকল। আমি আর কি ফেয়ারফুল থাকা যাবে না আর কি, সিম্পলি। হ্যাঁ হ্যাঁ। তো তুমি আত্মকেন্দ্রিক, এই যে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, তো এখন যদি তুমি হচ্ছে অন্যদের কথা চিন্তা করো, তাহলে আর এটা নিয়ে অত চিন্তা, এটার কোনো আবির্ভাবের কোনো অবকাশই নেই। হুম। আশা করি আমি ক্লিয়ার হ্যাঁ বলতে হ্যাঁ পারছি হ্যাঁ সকলের জন্য। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর কি কন্ট্রোল করাটা আর কি, ইমোশনটা কন্ট্রোল করা আর কি, ওই মুহূর্তে এটা ব্যাখ্যা করা যায় না আর কি, হ্যাঁ। কিভাবে কন্ট্রোল করা যাবে। এটা এটা প্র্যাকটিসের ব্যাপার, হয়তো হয়তো একসময় হবে। Who knows? হ্যাঁ, আমি বুঝতে পারছি সিচুয়েশনটা রিয়েলি। এখন আমরা এই যে ছোট জিনিসের নিয়ে কথা বলতেছি, এখন আমি একটু টেকনিক্যাল কথাবার্তা বলবো এই ছোট জিনিস নিয়ে। যেটা হচ্ছে আমি এর জন্য ছবি আঁকাতে হবে এখন একটু। তো আমরা কিছুক্ষণ আগে কয়েকবার নিউট্রনের কথা বলছি। এটা কি হলো, শেয়ার করা। আচ্ছা, তো আমরা হচ্ছে নিউট্রনের কথা চিন্তা করি। এখন আমরা বিভিন্ন রকম গ্যাস তৈরি করি, কি বলে 1 কাপ গ্যাস, জিঙ্ক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। কিন্তু আমরা যদি নিউট্রনের ফিল্ড তৈরি করতে পারি, তাহলে আমাদের কি হয়? আপাতত আমরা এখান থেকে শুরু করি, তারপর পরে আস্তে আস্তে আমরা শিখবো কিভাবে নিউট্রনের ফিল্ড তৈরি করা যায়। তা আমাদের নিউট্রন আছে,
নিউট্রন, আমরা নিউট্রন, এটা ধরা যাক এটা নিউট্রন আমাদের। এখন নিউট্রনের ফিল্ডটা কি হয়? নিউট্রনের ফিল্ডটা যখন পরিবেশের পরিপ্রেক্ষিতে, যখন নিউট্রনের ফিল্ডটা আর একসাথে না থাকে, মানে একটু পরিবেশের প্রভাবের ফলে নিউট্রন আর একসাথে, ফিল্ডগুলো সব একসাথে ধরে রাখা সম্ভব নয়, তখন নিউট্রন ক্ষয়ে যায় অথবা ডিকে হয়। যেটা ডিকে যখন হয় তখন কি হয়? নিউট্রন ডিকে হয়ে একদিকে হয় হচ্ছে একটা হচ্ছে প্রোটন, আর হয় কি হয়, আর আমাদের আরেকটা হয় হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন অনেক ছোট, যদি আর একটু ছোট করে, আর হচ্ছে আমাদের ইলেকট্রন। এখন আমরা তখন আমাদের যে কোনো অণু তৈরি করার জন্য যা ফিল্ড দরকার এখানে সবই আছে। আমাদের যদি আমরা যদি অক্সিজেন তৈরি করতে যাই, আমাদের সবগুলো আটটা হলেই হবে। আমরা যদি আটটা সবগুলো জোগাড় করতে পারি তাহলেই আমাদের অক্সিজেন। যদি আমরা হাইড্রোজেন তৈরি করতে চাই তাহলে আমাদের একটা প্রোটন আর একটা ইলেকট্রন সাধারণ হাইড্রোজেনের জন্য তৈরি করা দরকার। এখন আমাদের সাধারণ হাইড্রোজেন তৈরি করতে গেলে আমাদের এই দুটো একসাথে করতে হবে। শুধু দরকার হচ্ছে কিছু এক্সট্রা ফিল্ড দরকার এর মধ্যে, যাতে এগুলো কাছাকাছি এনে ধরে রাখা সাধ্য। প্রোটন আর ইলেকট্রনকে কাছাকাছি এনে ধরে রাখা যায়। যখন কাছাকাছি এনে ধরে রাখা যায় তখনই আমরা হাইড্রোজেন পদার্থ তৈরি করতে পারি। তা আমরা যে কোনো পদার্থ এই ফিল্ডের বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে তৈরি করতে পারি। এবং আমরা জানি যে আমাদের শারীরিক ফিল্ড হচ্ছে কপারের সাথে সংযুক্ত, আমাদের ইমোশন জিঙ্কের সাথে সংযুক্ত, আত্মার পর্যায়ে আয়োডিন থেকে শুরু। সুতরাং আমাদের যেসব ফিল্ড দরকার, শরীর, ইমোশন, এমনকি আত্মার পর্যায়ে, আমরা নিউট্রন থেকেই তৈরি করতে পারি। নিউট্রনের ফিল্ড থেকেই আমরা এটা সংগ্রহ করতে পারি। এখন নিউট্রন কোথায় আছে? সবকিছুর মধ্যে আছে, সব পদার্থের মধ্যে আছে, মহাশূন্য আছে। তা আমরা চিন্তা করি আমাদের সবকিছুর অভাব, কিন্তু আসলে কি তাই? তো আমরা যেমন হচ্ছে আমরা কার্বন তৈরি করব, আমাদের দরকার 6টা প্রোটন, 6টা ইলেকট্রন, 6টা নিউট্রন, তাহলেই তো কার্বন হয়ে যাবে। এখন পদার্থের মধ্যে আমি এটা কি বলে, আগে ডিমের উদাহরণ দিছিলাম, আমি আমার এই ক্লাসে দিছিলাম কিনা আমার মনে নাই। যেমন হচ্ছে ডিম যখন শক্ত ডিম বয়েল করা হয়, শক্ত ডিম বয়েল করা হয়, যখন নিউট্রন আমরা পার্টিকেল হিসেবে অথবা কণা হিসাবে দেখি তখন একসাথে করা কঠিন। কিন্তু যখন আমরা প্লাজমা হিসাবে দেখি অথবা ডিম যখন তরল থাকে তখন আমরা মিশাইতে পারি। দুইটা ডিম একসাথে করা কোনো কঠিন কিছু না। এবং আমাদের বিভিন্ন সাইজের কি বলে ডিম ভাজতে হবে, অমলেট তৈরি করতে হবে। বিভিন্ন সাইজের অমলেট তৈরি করাই হচ্ছে প্লাজমা দিয়ে বিভিন্ন পদার্থ তৈরি করা, হাইড্রোজেন, অক্সিজেন, কপার, জিঙ্ক। আমরা যে ফিল্ডের পর্যায়ে দেখি সেগুলো আমাদের শরীর, ইমোশন,
অন্যান্য আরো কিছুর সাথে সম্পর্কিত, বিভিন্ন ফিল্ড স্ট্রেংথের সাথে সম্পর্কিত। সুতরাং আমরা যদি কোনো একটা রিঅ্যাক্টরে নিউট্রনের পরিস্থিতি তৈরি করতে পারি, আমাদের কি দরকার তাই আমরা সংগ্রহ করতে পারি। সুতরাং আমরা কি সাইজের ডিম বানাবো এটাই হচ্ছে আমাদের দরকার। ডিম বিভিন্নভাবে মিশানো যাবে এবং তারপরে সেই হিসাবে আমরা বিভিন্ন ডিমে দিয়ে বানাবো। এই তখন আমাদের যে এই নিউট্রন দিয়ে কিভাবে রিঅ্যাক্টর বানানো যাবে এটা আমাদের শেখার দরকার আছে। এবং নিউট্রনের রূপ আমাদের এই মহাবিশ্বে একরকম, অন্যান্য মহাবিশ্বে অথবা ইউনিভার্সে নিউট্রনের ফিল্ড একটু আলাদা, কিছু যোগ করতে হয়, কিছু বিয়োগ করতে হয়, তার উপর নির্ভর করে নিউট্রনের রূপ। সুতরাং আমরা যদি নিউট্রনের ফিল্ড তৈরি করতে পারি এবং তার সাথে একটু যোগ বিয়োগ করা শিখি, তাহলে আমরা অন্যান্য মহাবিশ্বে সাথে যোগাযোগ তৈরি করতে পারি। এখন এটা খবর পাঠানো আদান প্রদানের মাধ্যমে হতে পারে অথবা আমরা যাওয়া আসার মাধ্যমে হতে পারে। এবং আমরা আস্তে আস্তে এই নিউট্রনের ব্যবহার করে কিভাবে রিঅ্যাক্টর বানানো যায় এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং কিছু প্র্যাকটিক্যালি তো আমরা করতেছি, তার মাধ্যমে কিছু উদাহরণও তৈরি করা যাবে। তো এখন এই নিউট্রন আমরা কিভাবে তৈরি করব? অবশ্যই যে হাইড্রোজেনের সাথে একটা সম্পর্ক আছে, কারণ হাইড্রোজেন হচ্ছে প্রোটন আর ইলেকট্রন। প্রোটন আর ইলেকট্রন হচ্ছে নিউট্রনের মধ্যে, কিন্তু একটু পার্থক্য আছে দুইজনের মধ্যে। হাইড্রোজেন এবং নিউট্রন এক জিনিস না, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু অনেক মিল আছে। যাই হোক, আমি এটাই এটা শুরু করতেছি আজকে, আর একদিন আমরা আস্তে আস্তে আরো এটা গভীরে যাব। এবং নিউট্রনের অন্যান্য ইউনিভার্সিটির মিস্টার কেশ অন্যান্য টিচিং এ বলতেছিল যে আমাদের এখানে যদি নিউট্রন, একটা নিউট্রন ওখানে ধর আর এক ইউনিভার্সে 1.1 নিউট্রন, এখানে যদি এক হয় আর এক ইউনিভার্সে 1, আবার কোনোটা হয়তো 0.9 এর প্লাজমা ফিল্ডের স্ট্রেংথ, মানে ওইটা আমাদেরটার তুলনায় একটু বেশি একটু কম হতে পারে। তো এইটা যখন আমরা অ্যাডজাস্ট করতে শিখবো তখন আমরা আরেক জায়গায় যাওয়া আসা আদান প্রদান জন্য কোনো অসুবিধা হয়। যাই হোক, কোনো প্রশ্ন আছে নাকি এই ব্যাপারে? না, অনেক প্রশ্ন আছে, এটা তুমি পরে তো ব্যাখ্যা করবা, তখন জানবো। হ্যাঁ মুশফিক, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এটা মানে আমি একটা জিনিস বলতে চাই যে এটা একটা ফিজিক্যালিটিতে যেরকম আমরা বিয়ে বিয়ে শব্দটা ইস্তেমাল করি না, ম্যারেজ, ওরকম একটা ম্যারেজ দুজনের সাদা আর লালের, তার ফলে ওই নিউট্রনটা তৈরি হয়। একটা আবার নিউট্রন থেকে ওটা ডিকে হলে আবার দুটো প্রাণ আবার মেলে, এরকম একটা পরিস্থিতি আর কি, একটা ম্যাগনেটিক একটা গ্র্যাভিটেশনাল, এই আর কি। আর বারবার এই জিনিসটা রিপিট হতে থাকে। আর এটা সব যেরকম আমি গড জিনিসটা ইউজ করি না, যেটা আমাদের এখানে সায়েন্সে বলে গড পার্টিকেল, এটা হতে পারে এটা গড পার্টিকেল, এটাই গড পার্টিকেল, যেটা অমনি প্রেজেন্ট, যেটা ক্রিয়েটার সবার মধ্যে একরকম দিয়েছে। আলাদা আলাদা ম্যানিফেস্টেশন হয়, কিন্তু ওই নিউট্রনের যে, কেন কি ওটা আবার ইলেকট্রন প্রোটন দিয়েই তৈরি হয়, তো ওটার পরিধি আলাদা হতে পারে, আলাদা হতে পারে, তবে ওটা একটা সোলের মতন আর কি, যেটা সবসময় সবার মধ্যে আছে। এটার আমরা আরো কিছু আমার প্রশ্ন ছিল, আমি আজকে প্রশ্ন করব মশফিক, এই একটা মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যাত্রায় আমি বেঁচে গেলাম, দুইজনই আমাকে হুমকি দিচ্ছে। নিশ্চয় নিশ্চয়। তবে আসছেবার তোমার স্বপ্নটা কিন্তু বলো, নালে আমাদের যে কি হবে, আমাদের আমার পেটে গ্যাস হয়ে যাবে। তার জন্য তো গ্যাস তৈরি করাই হয়েছে। আচ্ছা, ও ঠিক আছে, বুঝলাম।
ফিডব্যাক পেলাম। নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার 100 বার। তাহলে কি আমার গান হবে? হ্যাঁ, গান হতে পারে অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। আমি এই সামিন, তুমি ডিসক্লেমার দেখাইতে পারবা নাকি পারবা না? ডিসক্লেমার দেখিয়েছিল তো। আচ্ছা শেষেও না, দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা শেষেও দেখাতে হবে। আমি তার জিজ্ঞেস করিনি। ডিসক্লেমার দেখানো আচ্ছা যাবে? হ্যালো, শোনা যাচ্ছে না ওদের কথা, ওদের কানেকশন অত সুবিধাজনক না। যাই হোক, তা আমি এটা বন্ধ করলাম। তোমরা শ্বেতা, তুমি প্রস্তুতি হ্যাঁ নাও, তাহলে আচ্ছা আমি এটা নিলাম বন্ধ। আচ্ছা, ঠিক নিলাম। আছে। আমি আজকের এত ভালোবাসা এত প্রেম যে ভাসছে আজকে, যে হাওয়ায় সেলেনা বলল যে এত সুন্দর ভাবে আমি মানে একটা ফিজিক্যাল বিইং হয়ে আমি এটা ভাবি আমি কোথায় রাখবো এত ভালোবাসা হৃদয়তে। আমরা মাঝে মাঝে ভাবি হৃদয়টা কত ছোট, আর কোথায় এত ভালোবাসা রাখবো, কিন্তু এটা তো অনন্ত। তো সেই হিসেবে আমি একটা গান আমি আবার রিপিট করছি, কেন কি এটা এখনের জন্য খুবই ভালো হবে। এই নববর্ষের জন্য যারা আসছে, দুরন্ত পাখি যারা আসছে, যারা ওরম লেভেলের নিউট্রন তারা আসছে আমাদের সাথে দেখা করতে, এই গানটা আমি ওদের জন্য ডেডিকেট করি। আর আহ, সবাইকে আহ, সবাইকে হৃদয় দিয়ে ভালোবেসে এই গানটা গাই। কি কি করি প্রেম কোথায় যে রাখি, আসছে যখন সেই দুরন্ত পাখি, কি কি করি প্রেম কোথায় যে রাখি, আসছে যখন সেই দুরন্ত পাখি, শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারি বলা চলে, সে না এলে মনে ফুল ফোটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। ভালো লেগেছে? একটা অপূর্ব। খুবই সুন্দর, থ্যাংক ইউ। খুব সুন্দর গান এটা হয়েছে। একটা ফিজিক্যাল বিইং যেটা যে সবসময় যেমন সেলেনা, আমরা সবাই একটা মনে মনে ভয় থাকে এত ভালোবাসা যাতে চলে না যায়। তো এই ভালোবাসাটা চিরস্থায়ী থাকবে, কেন কি আমরা ওই জিনিসটা বুঝতে পারছি। আর নববর্ষের সবাইকে আবার অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। সবাই যারা এখানে ছিল, যারা জানে যারা নাও জানে, আর বাচ্চাদের আশীর্বাদ করি তোমরা আগে আসো। আর যারা যারা স্বপ্নে রাজকন্যা দেখেছে তারা যেন বলে। এই নিয়ে হুম, এই নিয়ে আজকে আমি আজকের বাংলা পাবলিক শিক্ষা সমাপ্ত করি। সবাইকে সালাম আলাইকুম বলি, নমস্কার বলি, শাশ্বত প্রণাম করি, হৃদয় দিয়ে ভালোবাসা আর অভিনন্দন জানাই। শুক্রিয়া, ধন্যবাদ। হুম, হ্যাঁ, হ্যাঁ। সকলকে ধন্যবাদ। আগামী শনিবার আবার দেখা হবে। আমি এখানে ক্লাস শেষ করছি। ডিসক্লেমার আমাদের প্রথমে দেখানো হয়েছে, সুতরাং এটা প্রযোজ্য।